अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अनिश्कुर ली व लिवालिदैक। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই, যিনি তার ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তার হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে পিতামাতা, যে আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। আর তারপরে পিতামাতা প্রতিটি মানুষের পৃথিবীতে আসার মাধ্যম, অস্তিত্বের মাধ্যম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বড় হক হচ্ছে পিতামাতার হক, জীবিত অবস্থায় মৃত অবস্থায়। আজ বৃহস্পতিবার দিন গিয়ে রাত হচ্ছে জুমার রাত, তারিখ 6 রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 11/11/2021। আলোচনার বিষয়বস্তু আপনারা যারা দেখেছেন আমাদের গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে দেখেছেন, তা হচ্ছে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব। দ্বিতীয় ভাষায় বলতে পারেন আমাদের আজকের বিষয়বস্তু যে ছেলে মেয়েদের ওপর বা আত্মীয়দের ওপর মৃতদের হক, মৃত বাবা মা অথবা মৃত আত্মীয় স্বজনদের হক, অধিকার। আমাদের প্রত্যেকের কেউ না কেউ মারা গেছে, কেউ না কেউ মারা গেছে। কারো বাবা মা মারা গেছে, তার আগে দাদা দাদি নানা নানি তারা তো মারা গেছে। আত্মীয় স্বজন অনেকে মারা গেছে, অনেকে মারা যাবে আমাদের আগে, অনেকের আগে আমরা চলে যাব। এটি হচ্ছে দুনিয়া। সুতরাং জীবিতদের ওপর মৃতদের কিছু হক রয়েছে, এই হকগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে হকের ক্ষেত্রে যে বিষয়গুলির মাধ্যমে, যেই কাজগুলির মাধ্যমে আপনি শরীয়ত সম্মত নেকি পৌঁছাতে পারবেন, এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য যে এই বিষয়টির ক্ষেত্রে বাংলার সমাজে বড় বিভ্রান্তি রয়েছে, বরং সুন্নত নেই বিদাত রয়েছে। সুন্নতের জায়গা বিদাতে দখল করে নিয়েছে, অথচ স্পষ্ট অনেক সুন্নতি তরিকা আছে যেগুলির মাধ্যমে আপনি মৃত আপনজনদের হক আদায় করতে পারবেন এবং তাদেরকে ইসালে সওয়াব করতে পারবেন, তাদেরকে নেকি পৌঁছাতে পারবেন। কিন্তু তা না করে নিকৃষ্ট বেদাতের পথ নিচ্ছে, যাতে আশা করেছে যে হয়তো তারা নেকি পাবে, কিন্তু নেকি যারা পৌঁছাতে চাইছে তারাও পাবে না, আর যাদেরকে নেকি পৌঁছাতে চাইছে তারাও পাবে না। ক্ষতিগ্রস্ত ভাই, যার জন্য করলো সেও ক্ষতিগ্রস্ত, কিছুই পেল না, আর যারা করলো তারাও ক্ষতিগ্রস্ত, তারাও কিছু পেল না। এ হচ্ছে আমাদের ভারত উপমহাদেশের ধর্মীয় অবস্থা। মৃতদের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলি রয়েছে সেসব ক্ষেত্রে তো আসা যাক, আলোচনা শুরু করি। আর আমার নিয়ম হচ্ছে কোরআন কারীমের আয়াত দিয়ে শুরু করি। সুতরাং প্রথম কোরআন কারীমের আয়াত, আর তারপরে প্রত্যেকটি পয়েন্টে হাদিস অথবা আয়াত থাকলে আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একাধিক থাকলেও সময়ের স্বল্পতার কারণে একটি করে বলে ক্ষান্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান আয়াত নম্বর 14-তে ইরশাদ করেছেন পিতামাতার হকের ক্ষেত্রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি। ওয়াসা ইউয়াসি, ওসিয়ত থেকে নির্দেশের অর্থে আমি মানুষকে, প্রতিটি মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই ওসিয়ত মানে নির্দেশমূলক ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের। বিওয়ালিদাইহি,
যে পিতামাতার সাথে সদাচরণ করবে। এখানে বেওয়ালিদাইহি, কোনো আয়াতে রয়েছে বেওয়ালিদাইহি হুসনা, সূরা আনকাবুতে যেমন, যে পিতামাতার সাথে হুসন, সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আর সূরা আহকাফে অন্য একটি সূরা দেখি রয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। সেখানে ইহসান শব্দ রয়েছে, ইহসান হোসন, এখানে সেটি উদ্দেশ্য, কিন্তু সেই শব্দটি নেই। পিতামাতার ক্ষেত্রে প্রতিটি মানুষকে আমি নির্দেশ দিয়েছি। কি নির্দেশ দিয়েছি? ভালো নির্দেশ দিয়েছি, যে ভালো আচরণ করবে। এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। কেন? এই জন্য যে তাদের বিশেষ ইহসান রয়েছে। আর মানুষের বিবেক বলে শরীয়তের আগে, আল্লাহ যদি শরীয়ত নাও নাযিল করতেন, ওহী যদি ওহীর দিক নির্দেশনা আমাদের কাছে নাও আসতো, তবুও মানুষের সাধারণ জ্ঞান বলে যে যে ইহসান করে তার সাথে ইহসান করতে হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। মানুষ আপনার ভালাই করছে আর আপনি ভালাই করবেন না, এটা মানবতা, মানুষ কমন সেন্সে বুঝে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি ভালাই করেছে, সবচেয়ে বেশি ভালো আচরণ করেছে আপনার সাথে, আমার সাথে মা এবং বাপ। আর দুইজনকে পাশাপাশি রাখলে মায়ের ইহসান, অনুগ্রহ, মায়ের অবদান বাবার তুলনায় বেশি রয়েছে। এই জন্য বিশেষ করে কিছু আয়াতে মায়ের কথা আল্লাহ বর্ণনা করছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, এখানে রয়েছে। তাকে মা পেটে রেখেছে, গর্ভধারণ করেছে, বহন করেছে, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে, ওয়াহনান আলা ওয়াহন। অন্য আয়াতে রয়েছে হামালাতহু উম্মুহু কুরহান, কুরহান কষ্ট, বড় কষ্ট বরদাস্ত করেছে। পেটে রাখার কি কষ্ট, প্রথম থেকে শুরু পর্যন্ত বিভিন্ন স্তর, আর তারপরে প্রসব বেদনার কষ্ট, তারপরে শুরু হলো তরবিয়ত, পরিচর্যা, স্তন্যদানের কষ্ট। তো কষ্টের উপর কষ্ট, ওয়াহনান আলা ওয়াহন। পিতারও এহসান কম নেই। অনেকে মনে করে যে মায়ের শুধু এহসান, মা ভূমিষ্ঠ করে ছেড়ে দিল, আপনি বাড়তে পারবেন। যদি আপনার আর্থিক যে প্রয়োজন, সে প্রয়োজনটা মায়ের কাছে না থাকে, তো কে দিচ্ছে? এটা বাবা দিচ্ছে। মাকে আপনার বাবা তার ভরণ পোষণ দিচ্ছে, তাকে ভালো পরিবেশ দিচ্ছে, তাকে ভালো চিকিৎসা দিচ্ছে, আর তারপরে আপনার জন্য যা প্রয়োজন তা দিচ্ছে, তাহলে তো আগে বেড়েছেন। এই জন্য বাবার এহসানও কম নাই। তো সেদিকে যাচ্ছে না, কারণ এটা চলে যাচ্ছে পিতামাতার অবদান ইহসানের দিকে। এগুলোর উপর আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে কয়েকটি। তারপরে স্তন্যদানের সময়কাল, অফিসালহু ফি আমাইন, 2 বছর, এই কথা আল্লাহ বলেছেন। এর থেকে অনেকে ভুল ফতোয়া বুঝে যে 2 বছরের বেশি বাচ্চাকে দুধ খাওয়ানো হারাম। আর কিছু মুফতি এরকম ভুল ফতোয়া দেয়, জাহিরি মুফতি, জাহিরি মযহাবের মুফতি। না, মোটেই না। আপনাদেরকে সোজা একটা ফতোয়া বলছি, যাতে ফিকহের জ্ঞান হাসিল হয়। কেউ যদি কোনো মহিলার দুধ দহন করা থাকে আর গ্লাসে পান করে নেই, তো ওর জন্য হারাম হবে নাকি? তো পরে কেউ যদি, এটা স্বাভাবিক মানুষ যদি কারো দুধ পান করে নেই, যেমন গাভীর দুধ পান করছে, হ্যাঁ ছাগলের দুধ পান করেছে, এরকম পান করে নেই, তো যখন হারাম নাই, হারামের দলিল দেন, তাহলে যেদিকে বলে যে হারাম, তারপরে তবু দলিল দেন। হ্যাঁ, দুধ মা সাবেত হবে না, কারণ দুধ পানের বয়স নেই। তাহলে একটা বাচ্চা, নিজের বাচ্চা যদি 2 বছর পরে 2.5 বছর 3 বছর দুধ খায়, তো কোথেকে হারাম হয়ে গেল? যাই হোক, সেদিকে যাচ্ছি না। কিন্তু এই ফতোয়া আমাদের কিছু আহলে হাদিস জাহিরি আছে, কিছু এরা ফতোয়া দিয়ে থাকে, সুতরাং এগুলো থেকে সাবধান, এরকম ফতোয়া থেকে। সব আহলে হাদিস জাহিরি না, কিন্তু কিছু আহলে হাদিস আছে, নাম আহলে হাদিস, কিন্তু ফতোয়াতে তারা জাহিরি। আল্লাহ রাব্বুল তাআলা বলছেন আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর ইহসান যে আল্লাহ তোমাকে মানুষ করে পাঠিয়েছেন, তারপরে ইহসান, মুসলিম পরিবারে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ইহসানের উপর ইহসান। সুতরাং আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো।
ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এই পিতামাতার যে শুকরিয়া আদায় করতে হবে, যেমন জীবিত অবস্থায় শুকরিয়া আদায় করবেন, তেমনি ইন্তেকালের পরে শুকরিয়া আদায় করবেন। এই ইন্তেকালের পরে শুকরিয়া কেমন করে আদায় করবেন, এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলেছেন, পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছেন। তো এই শুকরিয়ার মধ্যে একটি শুকরিয়া হচ্ছে করণীয়, কি করবেন, জীবিত আছে তখন কি করবেন। শুকরিয়া মানে এই নয় যে জাযাকাল্লাহ খায়ের, হ্যাঁ, আব্বাকে বলছেন আম্মাকে বলছেন আল্লাহ আপনাদের ভালো করুন, বা সেটুকু। শুকরিয়া আর্থিক শুকরিয়া, শুকরিয়া পাশে থেকে শুকরিয়া, শুকরিয়া তাদের যা প্রয়োজন সেসব প্রয়োজন মিটিয়ে শুকরিয়া। শুকরিয়া হচ্ছে এর চাইতে, কেউ যদি পয়সা দেওয়ার খারাপ ব্যবহার করে তো শুকরিয়া দিয়ে করলো নাকি। এহসান, ভালো আচরণের মাধ্যমে শুকরিয়া। শুকরিয়া হচ্ছে দোয়ার মাধ্যমে শুকরিয়া, সেটা জীবিত অবস্থায়ও দোয়া করবেন, ইন্তেকালের পরেও দোয়া করবেন, বাপ মায়ের হিতাকাঙ্ক্ষী হবেন আপনি, এর মাধ্যমে শুকরিয়া। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, এই যে শুকরিয়া আদায় করতে হবে তার একটি দিক হচ্ছে যে বাবা মা মারা গেছে, তারপরে তাদের জন্য কি করবেন, ইসালে সব, নেকি পৌঁছাবার ব্যবস্থা করবেন, নেকি পৌঁছাবার ব্যবস্থা করবেন। ইসালে সব শব্দটি ব্যবহার করে আমাদের দেশে, শব্দ দুটো কিন্তু আরবি, ইসাল আর সওয়াব, তাই না। আউসালা ইউসাল, ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে নেকি। আচ্ছা, আর একটি শব্দ ব্যবহার হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সেটা হচ্ছে সওয়াব রেসানি। সওয়াব রেসানি, বিদাতিরা যেসব বিদাতি আচার অনুষ্ঠান করে মৃতের নামে বা মৃতের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে তারা কি বলে, সওয়াব রেসানি। এই ভাষাটি সওয়াব মানে হচ্ছে সওয়াব, আর রেসানি হচ্ছে ফার্সি শব্দ রেসান। রেসানি মানে পৌঁছানো। এই জন্য মিডিয়াকে খাবার রেসা এজেন্সি, উর্দু পত্রপত্রিকা পড়লে ফার্সি শব্দের তাতে খুব বেশি প্রভাব রয়েছে। এইখান থেকে সওয়াব রেসানি। তো এই বিদাতি পত্রপত্রিকাগুলিতে বা বিভিন্ন লিখনিতে ইসালে সওয়াব না হয় অমুকের ইসালে সওয়াব, অমুকের সওয়াব রেসানি। আর আরেকটা পরিভাষা আজকাল দেখছি বাঙালিদের মধ্যে, অমুকের কুলখানি। কুলখানি, কারণ বেদাতিতে কুলখানি, এত কুল পড়ো, এই করো, ফাতেহা খানি, এতবার ফাতেহা পড়ো, সেজন্য ফাতেহা খানি অথবা কুলখানি। এইসব বেদাতি ভাষা ভারত উপমহাদেশে ছড়িয়ে রয়েছে, সেজন্য ভাষাগুলি বললাম। এখন শরীয়ত সম্মত আপনি ইসালে সওয়াব মানে নেকি পৌঁছানো, কেমন করে নেকি পৌঁছাবেন, এটি হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটি করতে বলেছেন সেটি হচ্ছে বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? শুধু দোয়াই না, বেশি বেশি দোয়া করবেন, জীবিত অবস্থায় পিতামাতার জন্য আর মৃত বাবা মায়ের জন্য। আমরা কিন্তু অনেকে জীবিত অবস্থায় বাপ মায়ের জন্য দোয়া করি না, মারা গেলেই দোয়া করি। না, জীবিত অবস্থায় দোয়া করতে হবে, আর মারা গেলেও দোয়া করতে হবে। হতে পারে আপনি আগে মারা যাবেন, তাহলে আপনি বাপ মায়ের জন্য দোয়া না করে মারা যাবেন, অপেক্ষায় থাকবেন যে বাপ মা মরবে তখন দোয়া করবো নাকি? না না না, বেঁচে থাকা অবস্থায় দোয়া করবেন। আল্লাহ রাব্বুল সূরাতুল ইসরা, যার অপর্ণা বানী ইসরা, আয়াত নম্বর 24 বলেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে বান্দা, হে মুমিন বলো, রব্বিরহামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা উভয়ের ওপর তুমি দয়া করো, রহমত নাজিল করো, কামা রাব্বায়ানি সগীরা, ওইভাবেই যেইভাবে আমাকে আমার শৈশবে বাল্য জীবনে তরবিয়ত করেছে, প্রতিপালন করেছে, পরিচর্যা করেছে, যেই গুরুত্ব দিই আল্লাহ তুমি ওই রকম ওর উত্তম বিনিময় হিসাবে পিতামাতার উপর রহম করো। আর আল্লাহর রহমতের মুখাপেক্ষী মৃত্যুর পরে বেশি, কারণ রহমত ছাড়ার কোনো রাস্তা নেই, আল্লাহর রহমত ছাড়ার বাঁচার, কিন্তু বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রহমতের মুখাপেক্ষী সবসময় আমরা। জি, সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 41 আরেকটি দোয়া রয়েছে পিতামাতার জন্য। কি রয়েছে? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, হে আমাদের পালন কর্তা, ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে মাফ করে দাও। আগে নিজের জন্য, তারপরে পিতামাতার জন্য, তারপরে ওয়ালিল মুমিনিন,
আর তার মোমেনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, হিসাবের জন্য কায়েম হবে সেদিন, বা হিসাবে দাড়িপাল্লা কায়েম হবে সেদিন। জি, সূরা নূহের আয়াত নম্বর 28 এর কাছাকাছি একটি দোয়া রয়েছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ আমাকে মাফ করে দাও। এখানে রব্বে রয়েছে, আগেরটাতে ছিল রব্বানা। আর পিতা মাতাকে মাফ করে দাও, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এতটুকু বলেন শুধু। তারপরে ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা, নূহ আলাইহিস সালামের দোয়া, যারা ঈমানদার হয়েছে, সমস্ত মুমিন মুমিনাত জালেমদেরকে ধ্বংস করে। 2 নম্বর যে কাজটি করবেন, এই যে দোয়া করা, অনেকগুলি হাদিসে রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর হাদিস এখানে বর্ণনা করছি না। পিতামাতার জন্য দোয়া করা, সেই হাদিসগুলো আসছে সামনে, যেসব পয়েন্টগুলো বর্ণনা করবো সেখানে আসছে। তার মধ্যে সহিহ মুসলিম একটি হাদিস, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যদি নেক্সট সন্তান পিতামাতার জন্য দোয়া করে তো মৃত্যুর পরেও তাকে তার আমল চালু থাকবে, তার মানে তার নেকি বাড়তে থাকবে, ইসালে সওয়াব হইতে থাকবে। এখানে একটি কথা লক্ষণীয়, সেটা হচ্ছে আওয়ালাদিন সালেহ, নেক্সট সন্তান হচ্ছে তৌহিদবাদী, শিরক থেকে মুক্ত। নেক্সট সন্তান হচ্ছে বিদআত থেকে মুক্ত, সুন্নতের অনুসারী। নেক্সট সন্তান হচ্ছে নামাজি মুসল্লি, আধা নামাজি, বেনামাজি নয়। বেনামাজি ছেলে মেয়ে আপনি রেখে যাবেন আর তাদের কাছে দোয়ার আশা করবেন, এইসব লোকের দোয়াতে কি হবে? কিছুই হবে না। আর এটা জানে ভালো করে বিদআতপন্থী এরা, যে এইসব পাপীদের দোয়াতে কিছু হবে না, সব পাপী ছেলে মেয়ে। যার ফলে তখন ভাড়াইটা মোল্লা নিয়ে এসে দোয়া করা, এই ভাড়াইটা দোয়াতেও কাজ হবে না। ভাড়া দিয়ে কাজ হয়? যার যে দরদ আছে, ছেলে মেয়ের যে দরদ আছে বাবা মায়ের ওপর, পরকে দিয়ে কাজ হয়, আর সেটাও যদি আবার ভাড়া করা হয়, আল্লাহওয়ালা নয়। কিসের জন্য আসছে? যার কাছে আমার মাল মশলা পাবে তার জন্য সেই রকম দোয়া। তাহলে ওই দোয়াতে কি করে কাজ হবে? 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে বেশি বেশি সাদাকা করা। বেশি বেশি সাদাকার মাধ্যমে ইসালে সব নেকি পৌঁছাবেন, হক আদায় করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে 1299, সহিহ মুসলিমে 1672 হাদিস। জনৈক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুতিলাত নাফসুহা, আমার মা আকস্মিকভাবে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। ওয়ালাম তুসি, ওসিয়ত করার সময় পাইনি। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত, আমার ধারণা যে সে যদি কথা বলার সুযোগ পেত, তাসাদ্দাকা, তাহলে সাদকা খেরাত করতো, কিছু করতো, কারণ নেক মানুষ ছিল। কল্পনা করতে পারে সে মারা যাবে, আর আমরাও ভাবতে পারিনি মারা যাবে। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আচ্ছা সে কি নেকি পাবে যদি তার পক্ষ থেকে আমি সাদকা করি? উনি তো করতে পারেননি। সবচেয়ে ভালো হচ্ছে নিজেই করে যাওয়া, কারো আশা করে যাবেন না। কারণ অনেকেই আমাদের সমাজের লোকেরা নিজে দান খেরাত করতে জানে না, এত কৃপণার কৃপণ। আর আমি মানুষের প্রকৃতি বলছি, এটা মুসলিম সমাজ যে থেকে এবং তাদের মাঝে দাওয়াতি কাজের যে অভিজ্ঞতা, যত মানুষের বয়স বাড়ছে তত কৃপণতা বাড়ছে। যুবকরা যেভাবে খরচ করতে পারে ইসলামের জন্য, দিনের জন্য, গরিব মিসকিনদের জন্য, আপনার বাপ পারবে না। কৃপণ, আপনার মা পারবেন না। যত বয়স বাড়ছে কবরের দিকে চলে যাচ্ছে, ধ্বংস করা উচিত। আমার এই টাকা পয়সা তো লোভটা করে লাভ থেকে, এই তো রেখে যাবো, পরে খাবে, দান করে যায় না, আরো কামড়িয়ে ধরছে। এটা তাকওয়ার অভাব, জুহদের অভাব, আখিরাত মুখী হওয়া নয়, আখিরাত বিমুখতা। আখিরাত মুখী হওয়ার চেষ্টা করতে, কারণ আখিরাত কাছে চলে এসছে। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা এইরকম। তো যদি আমি সাদকা করি তো তার পক্ষ থেকে তো কাজ হবে, কালা নাম বলে, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? তাহলে বোঝা গেল যে সাদকা করে আপনি ইসালে সওয়াব নেকি পৌঁছাতে পারবেন। জি, সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটি একটু আগে বলছিলাম দোয়ার ক্ষেত্রে, এখানে সেই হাদিসটি এর একটা পয়েন্ট রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে জামাত আল ইনসানও নির্বাচিত যায়, মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইন কাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। মারা গেলে আমল বন্ধ হয়ে যায়। আমল মানে শুধু ধর্মীয় আমল নয়, দিনই কাজ নয়, দুনিয়ার কাজও বন্ধ হয়ে যায়। মারা গেলে ডিউটি বন্ধ, মারা গেলে ব্যবসা, দোকানপাটে বসতো সেটা বন্ধ, বন্ধ না? কথা বলা বন্ধ, দুনিয়ার কথাবার্তা বলছে, মানুষের কাজকর্ম করছে, দুনিয়ারও কাজ বন্ধ, আর আখিরাতের জন্য কাজ করা বন্ধ। আমল
আমল মানে কাজ, আমল মানে শুধু এই নয় যে নেক আমল, আবার আমল ভালো হয় মন্দ হয়। তো ভালো হোক আর মন্দ হোক, একটা লোক মারা গেলে গুনাহ করতো, গুনাহও বন্ধ, আর গুনাহ করতে পারছেন না, শেষ। আর নেকি করতো, নেকি করাও বন্ধ। ইল্লা মিন সালাসা, তবে তিনটি রাস্তা আছে। তার প্রথমটি হচ্ছে সাদাকাতিন জারিয়া, সাদাকার, বিশেষ করে সেই সাদাকা যদি জারি কন্টিনিউ হয়, তাহলে বোঝা গেল সাদাকা করবেন এমন সাদাকা, যেই সাদাকা বেশি ফলপ্রসূ, যেই সাদাকার নেকি দীর্ঘ সময় ধরে পাওয়া যেতে পারে, এরকম করবেন। কিন্তু এটা আমাদের সমাজের লোকেরা করে না, কুসংস্কার। ভোজ করে খাওয়াই, আরে গরিব কেউ যদি খাওয়ান, গোটা গ্রামকে সুখী দুঃখী সবকে খাওয়াচ্ছেন, কিন্তু বিদআত, এটা হিন্দুদের সভ্যতা। কিন্তু গরিব কেউ যদি খাওয়ান, আর সেটা এরকম ভোজ ভাজ করে লুকিয়ে খাওয়ান, তার বাড়িতেও যদি খেতে দেন, দিলেন এক বস্তা চাউল দিলেন, কয়দিন খাবে? যে কয়দিন খাবে সেই কয়দিন না, সেই কয়দিনই না সওয়াব। কিন্তু এমন একটা সাদকা করলেন, যেই সাদকার কারণে, যার জন্য এই সাদকা করলেন, যে সাদকা করলো সেও পেল, আর যার জন্য করলেন স্থায়ীভাবে নেকি পাবে, বা দীর্ঘ সময় ধরে নেকি পাবে। উদাহরণস্বরূপ, এটা মসজিদ আংশিকভাবে, অথবা আপনি গোটা মসজিদ তৈরি করে গেছেন, তাহলে এই মসজিদ, আল্লাহর মসজিদ একবার তৈরি হলে সাধারণত আমরা আশাবাদী সেই মসজিদ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আর কিয়ামত পর্যন্ত না থাকলেও তো 25, 50, 100 বছর, 200 বছর থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এতদিন নাকি পেতে থাকছে। একটা গরিব ছেলে, এতিম ছেলেকে লেখাপড়া করিয়ে তাকে আলেম হাফেজ বানিয়ে দিলেন। এই ছেলেটা যতগুলি নেকির কাজ করবে এবং যতগুলি দাওয়াতি কাজ করবে, যত লোকে কোরআন হাদিসের তালিম দিবে, 1 ভাগ করে নেকি পেতে থাকবেন। একটি এতিম ছেলেকে মানুষ করে দিলেন, যতদিন ও এতিম দ্বারা অন্যরা উপকৃত হবে, আপনি 1 ভাগ করে পেতে থাকবেন। বরং সেই এতিমের মাধ্যমে যারা হেদায়েত হয়েছে, বা এতিমের মাধ্যমে যারা উপকৃত হয়েছে, তাদের ভাগ আসতে, এভাবে সাদাকা জারিয়া। দাওয়াতি কাজে খরচ করা, এরকম সাদাকা জারিয়া। দাওয়াতি কাজে খরচ করেছেন, আপনার ওই পয়সাতে একটি লোক হেদায়েত হয়েছে, আর সেই একটি লোক হেদায়েত হয়েছে, তার মাধ্যমে আরো 10টি হয়েছে, ওই 10 জনের মাধ্যমে আরো হয়েছে। সাদাকা জারিয়া, সাদাকা জারিয়া। ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, আর এতিমখানা হোক, এইরকম জনকল্যাণমূলক কাজ। পানির জন্য এইরকম পানি না, এরকম পানি দিলেন, পানি একবার খেয়ে নিল, এটা সাদাকা জারিয়া আর থাকলো না। কিন্তু যদি একটা পানির জন্য একটা নলকূপের ব্যবস্থা করে দিলেন, একটা কূপ খনন করে দিলেন, কুয়া খনন করে দিলেন, যতদিন থাকবে এখান থেকে পানি পেতে থাকবে। সুকিয়াল মা, উত্তম সাদাকা বলে বেশ কিছু হাদিস এই মর্মে রয়েছে, আসার রয়েছে। 3 নম্বর যে কাজটি করবেন ইসালে সওয়াব, সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি সিয়াম থেকে যায়, তাহলে সিয়ামগুলো রেখে নেবেন, ছেলেমেয়েরা রেখে নেবে। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, কেউ যদি মারা যায় এই অবস্থায় যে তার ওপর সিয়াম কিছু থেকে গেছে, সিয়ামগুলি রাখতে পারেনি, মারা গেছে, সামা আনহু ওয়ালিয়ুহু, তাহলে তার উত্তরাধিকারী, ওয়ালি বলতে এখানে ওয়ারিস, ওয়ালি মানে অভিভাবক হয়, আর ওয়ালি এখানে উত্তরাধিকারী, ওয়ারিস, যারা ওয়ারিস, আর সবচেয়ে কাছের ওয়ারিস হচ্ছে ছেলে মেয়ে। ছেলে মেয়েরা সেই সিয়ামগুলি, রোজাগুলি রেখে নেবে। কিন্তু এখানে অনেকে হাদিসটাকে বুঝে না সংক্ষেপে, যার ফলে বলে রোজা থেকে গেছে রাখতে হবে না। এই ক্ষেত্রে একটু ভেঙে বুঝতে হবে। সেটা হচ্ছে সিয়ামগুলি যে কাজা হয়েছে রমজান মাসে অসুস্থ অবস্থায়, তারপরে সুস্থ হয়ে বেশ কয়েকদিন সময় পেয়েছে যাতে ওই সিয়ামগুলি কমপ্লিট করতে পারত। কিন্তু যেহেতু 11 মাস সময় আছে, পরে রেখে নেব, আর সুযোগ পেলে না, মারা গেল, মাঝখানে কিন্তু একটা চান্স পেয়েছে রোজাগুলো রাখার নিজে, তখন এই সিয়ামগুলো তার কাঁধে থেকে গেছে। সেই জন্য সিয়ামগুলি কি করতে হবে? আত্মীয়দেরকে রেখে, ওয়ারিসিনদেরকে রেখে নিতে হবে। তাহলে যখন এই অবস্থা, তাহলে একটা লোক রমজান মাসে অসুস্থ ছিল, আর সেই অসুস্থ অবস্থা থেকে আর বিছানা থেকে উঠলো না, সুস্থ হলো না, ওতেই মারা গেল, তাহলে তার উপর তো সিয়াম ফরজই হয়নি। আল্লাহ কি বলছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনের সংখ্যা গণনা পূরণ করবে। অন্য দিনই তো পায়নি সে, অন্য দিনে সুস্থই হয়নি সে,
মুসাফির সফর থেকে ফিরেও আসলো, সফরে গিয়েছে, রোজাগুলো ছেড়েছে, তারপর সফর থেকে এসে বাড়িতে মুকিম হয়ে আর সুযোগ পায়নি, মারা গেছে, তাহলে তারপর তো ফরজই হয়নি। আশা করি এই ফিকহি মাসালাটি সূক্ষ্মভাবে এভাবে বুঝবেন। জি, যেটা ফরজ নাই মানুষ অতিরিক্ত ফরজ করবেন না, হ্যাঁ নফল করবে সেটা আলাদা কথা, কিন্তু এই আর কি। তো সিয়াম পালনের মাধ্যমে যদি সিয়াম থেকে যায় নেকি পৌঁছাবে। 4 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে হজ উমরার মাধ্যমে ইসালে সওয়াব করবে। হজ উমরা করে নেকি পৌঁছাবে। বদলি হজ যদি সচ্ছল থেকে থাকে, এই ক্ষেত্রে যদি সচ্ছল থেকে থাকে তাহলে ফরজ একেবারে, কারণ সচ্ছল ছিল, হজ ফরজ ছিল, এই করছি। যেমন আমাদের দেশের লোকেরা কি করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক টারেক হয়ে এখন ফ্রি হয়েছি, চাকরি ছিল রিটায়ার হয়ে গেছি, ছেলেমেয়ের বিবাহ শাদী দিয়ে দিয়েছি, এতদিন দাড়ি ছিল না দাড়ি রেখে দিয়েছি, তারপরে দাড়ি সাদা হয়ে গেছে, এখন মরমর অবস্থা, চল 70-80 বছর বয়স হতে গেছে, কখন মরে যায়, হজটা করে আসে, চলতেও পারে না। না, এইভাবে হজ আল্লাহ পছন্দ করেন না। যদি ফরজ আদায় হবে, কিন্তু এই বিষয়ে অনেক ফোকাহ ওলামা ইকরামদের মত হচ্ছে যে বিলম্বে যদি হজ করেও তবুও তাখিরের জন্য গুনাহগার হবে, কারণ আলাল ফরজ। জি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যে বছর ফরজ তারপরে হজ করে নিয়েছেন, বিলম্ব করেননি। জি, তো হজ ওমরা যদি সচ্ছল থেকে থাকে আর মারা গিয়ে থাকে হজ না করে, তাহলে বদলি হজ অবশ্যই করে তাদেরকে বোঝামুক্ত গুনাহমুক্ত করতে হবে, নাহলে গুনাহগার তারা। ওসিয়ত করে গেছে যে আমার যেটুকু আছে, যদিও এটা দিয়ে হজ ফরজ হয় না, কিন্তু ওসিয়ত করে গেছে যে আমার হজটা করিয়ে দিও। তাহলে ধন সম্পদ জমি জায়গা ভাগ বন্টন করার আগে ওসিয়তের বাস্তবায়ন ফরজ। এই ক্ষেত্রেও হজ করতে হবে, বদলি হজ করতে হবে। কিন্তু অসচ্ছল এমন ছিল না যে হজ ফরজ, 4-5 লাখ টাকা লাগবে ইন্ডিয়া বাংলাদেশ থেকে, এত টাকা ছিলও না, আর এত টাকা জমি জায়গা এরকম ছিল না, ছিল অল্প স্বল্প ছিল, ওসিয়ত করেনি, তাহলে ছেলে মেয়েদের হজ বদলি হজ ফরজ নয়, সেটা নফল, সেটা নফল করালে নাকি পৌঁছে যাবে। তো এই মর্মে দলিল, বেশ কিছু দলিল রয়েছে, তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে। জুহাইনা বংশের জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, ইন্না উম্মি নাযারাত, আমার মা মানত করেছে আনতাহুজ্জা হজের। তাহলে হজটি কিসের ছিল? মানতের। আর মানত পুরা করা ফরজ। হ্যাঁ, যদি অভাবীও হয় আর মানত করে তো ফরজ হয়ে যাবে। তাহলে সচ্ছল নাই, আর্থিক সচ্ছলতা নেই যে হজ ফরজ, কিন্তু মানত করেছে, মানত পুরা করা ফরজ। কারণ বোঝা চাপিয়ে নিয়েছে যখন মাথার ওপর, তাহলে ওয়ালিউফু নুজুরহুম, মানত পুরা করা। কিন্তু হজ করেনি, মারা গেছে, হাত্তা মাতাত, মারা গেছে। আফা আহুজ্জ আনহা, তার পক্ষ থেকে কি আমি হজটা করব? উত্তম হচ্ছে ছেলেমেয়েরা নিজেই বদলি হজ করবে, এটা উত্তম, পয়সা দিয়ে কাউকে দিয়ে না করিয়ে। কারণ আপনি আমি আব্বা আমার পক্ষ থেকে যদি হজ করি, সেই হজের ইখলাস আর একটা লোকে পয়সা দিয়ে হজ করানো, দুটোর পার্থক্য আছে। আর পয়সা দিয়ে যদি হজ করাইতে হয় তো দিনদার পরেশগার লোককে দিয়ে হজ করাবেন, এবং এমন ব্যক্তিকে দিয়ে হজ করাবেন যে অলরেডি তার ফরজ আদায় করেছে। এটাও মাসআলা মনে রাখতে হবে। হানাফি মযহাবে এই ফতোয়াটিতে তারা ভিন্ন মত পোষণ করে থাকে। শুভ্রমার সেই হাদিসটি হয়তো ইমাম হানিফা আমার কাছে পৌঁছেনি, সেই জন্য তাদের কাছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে হানাফি আলেমদেরকে নিয়ে আসে, এমন এমন গরিব আলেমদেরকে আসে জীবনে হজ করেনি নিজের পক্ষ থেকে, আর চলেছে বদলি হজ করতে। সঠিক মত হচ্ছে, যেহেতু স্পষ্ট হাদিস রয়েছে, কেউ যদি বদলি হজে আসে অথচ সে নিজের হজ করে আসেনি, আর তাকে দিয়ে হজ করাচ্ছেন, যে পয়সা দিয়ে হজ করাচ্ছেন, খরচ দিয়ে হজ করাচ্ছেন এমন ব্যক্তিকে দিয়ে যে নিজের হজ ফরজ করেনি, তাহলে অটোমেটিকলি এই হজটি তার ফরজ হয়ে আদায় হয়ে যাবে বা তার পক্ষ থেকে হয়ে যাবে, সেটা বদলি হবে না। কারণ আগে তার উপরে হজ করা জরুরি ছিল। হ্যাঁ, হজ্জা আন নাফসিক, তোমার আগে হজ করো। লাব্বাইক আন শুভ্রমা, শুভ্রমার পক্ষ থেকে হজ করতে এসেছিল। শুভ্রমা কে বলছে? আত্মীয়। তুমি নিজের হাজাজ আন নাফসিক, তোমার নিজের হজ করেছো? বলছে না। বলছে হুজ্জা আন নাফস, আগে নিজের হজ করো, সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তারপরে শুভ্রমার হজ করো আগামী বছরে। তো রাসূলুল্লাহ কি বললেন যখন এই মহিলা হজ করতে চাইলো মায়ের পক্ষ থেকে? কারণ নাম হুজ্জি আনহা, মায়ের পক্ষ থেকে হজ করো। আর আয়াত, আচ্ছা বলো তো, লাউ কানা আলা উম্মিকি দাইন, তোমার মায়ের উপর যদি ঋণ কর্জা থাকতো তো আকুনতে কাদিয়া, সে ঋণ পরিশোধ করতে না?
হ্যাঁ অবশ্যই করতাম। কাল ইকুদুল্লাহ, আল্লাহ ঋণ পরিশোধ করো। ফাল্লাহ আহাক্কু বিল ওয়াফা, আল্লাহ বেশি হক রাখে যে তার ঋণ পরিশোধ করে। সহিহ বুখারী 1720 নম্বর হাদিস। 5 নম্বর যে কাজটি ইসালে সওয়াবের, সেটা হচ্ছে পিতা মাতা বা মৃতদের পক্ষ থেকে কোরবানি করা। এটা অনেক ওলামায়ে কেরাম ফুকাহাদের মত আছে যে কোরবানি মৃত ব্যক্তির নামে করা যাবে। এখন এই মাসআলাটি সম্পর্কে দলিল কতটা সাধ্য এই বিষয়টা বুঝতে হবে। গোটা একটা কোরবানি, একটা ভাগ অথবা একটা আপনার ছাগল বা একটা উট, একটা গরু বা একটা গরুর ভাগ, মোট কথা গোটা একটা কোরবানি যদি শুধু মৃতের নামে করেন তো এর কোনো দলিল পাওয়া যায় না। শুধু মাইয়েতের নামে কোরবানি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা করেননি। ভালো করে শুনে রাখেন এই মশলা, কারণ ফতোয়া অনেকের, অধিকাংশ ওলামাদের এর উল্টো রয়েছে। সেই জন্য, কারণ অনেক সময় ফতোয়া হয়তো দিয়েছেন ওলামারা ইজতিহাদ করে, কিয়াস করে, কিন্তু সহিহ হাদিস সাথ দেয় না, দলিল সাথ দেয় না। একটা কোরবানি শুধু মৃতের নামে, মাইয়েতের নামে, এটা এই ভাগটা আমার মায়ের নামে, এই ভাগটা আমার বাবার পক্ষ থেকে, নামে না বললে পক্ষ থেকে বলো বেশি ভালো, সূক্ষ্ম, এরকম কোনো দলিল পাওয়া যায় না। তবে শরীক করার দলিল রয়েছে। এই কোরবানি, এই যে খাসি বা গরু দিলাম, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবার যারা জীবিত হয় তাদের পক্ষ থেকে, আর আমার আব্বা আম্মা মারা গেছে, আমার দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে, পুরো উম্মতে মুসলিমের পক্ষ থেকে। সুবিধা, আল্লাহর রহমত প্রশস্ত। কেন আপনি সংকুচিত করছেন? শুধু বাপ মায়ের নামে কেন করছেন? কারণ দাদা দাদির অবদান নেই? আরে দাদা দাদি আপনার বাপ মাকে একটু ভালো করে মানুষ করেছিল, সেই জন্য আপনি তারপরে আপনি ভালো ভালো পরিবারে একটু এসছেন। জি, মানে পিতামাতার এহসান মানে শুধু ডাইরেক্ট শুধু পিতামাতার নয়, অনেকের দাদা দাদির এহসান আছে। আসল আমার আব্বাকে যদি একটু শিক্ষিত না করতেন, আমার দাদা দাদি ছেড়ে দিতেন একবারে চাষি করে, অশিক্ষিত করে, তাহলে আমার আব্বা এলেমের গুরুত্ব বুঝতো না, আর না বুঝলে আমাকে মাদ্রাসায় দিত না, আর মাদ্রাসায় না দিলে আমি আপনাদের সামনে আসতে পারতাম না। এই বিষয়গুলো একটু চিন্তা করতে হবে। তো দাদারও হক রয়েছে। মায়ের উপর আপনার মা ভালো তরবিয়ত করেছে, আপনার মাকে ভালো তরবিয়ত আপনার নানা নানি করেছে, সেই জন্য। জি, তো কোরবানি করা সাথে মিলিয়ে ঠিক আছে, এইটা হচ্ছে সুন্নাত দ্বারা প্রমাণিত, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি মুস্তাকিল আলাদা করে কোরবানি করে, যে এই ভাগটা মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, এই খাসিটা বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, মৃত অমুকের পক্ষ থেকে, তো কোরবানি হবে কিনা? একদল বলছেন জায়েজ নাই, প্রমাণ নেই। আর একদল বলছেন যে জায়েজ, কিন্তু যেহেতু এটা সাদাকা, আর সাদাকা আপনার গোশত কান খাবেন, ফকির মিসকিনকে সবটা বিতরণ করেন, এটা একটা সতর্কতার ফতোয়া। আর একদল বলছেন যে জায়েজ আছে, নিজেও খান, ফকির মিসকিনকেও দান করেন, জায়েজ আছে। যখন শরীর মানে একসাথে মৃতকে সামিল করতে পারেন, তখন শুধু মৃতের নামে কোরবানি বা মৃতের পক্ষ থেকে কোরবানি করতে পারেন। কিন্তু এইরকমটা অহরহ করা ঠিক নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় খাদিজা রাদিয়াল্লাহু মারা গেছেন কিনা, তার পক্ষ থেকে কোরবানি দিয়েছেন আলাদা করে, যে খাদিজার পক্ষ থেকে দিচ্ছি। 4 মেয়ের মধ্যে 3 মেয়ে মারা গেছেন, জায়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন না? করেননি। কেন? তিনি আমাদের চাইতে বেশি ভালোবাসতেন স্ত্রীকে, মেয়েদেরকে বেশি ভালোবাসতেন, অনেক অনেক বেশি ভালোবাসতেন। তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের জন্য রহমত, আর এই গাছপালার জন্য রহমত, বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত। তো ছেলে মেয়েদের জন্য কত রহমত ছিলেন তিনি। তিনি যদি নেকির কাজ এটা হতো তাহলে তিনি করতেন, আমরা আগে বাড়তে পারতাম না। সুতরাং এত আগে বাড়ে আসলে এইসব আমলগুলি সুন্নত সম্মত নয়। কোরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস 3637 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করলেন একটি, আর তারপরে আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহ ওই একটি পশু, আল্লাহ এটা মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরের পক্ষ থেকে কবুল, বংশধরে জীবিত মৃত সবাই আছে, মুমিন হইতে হবে। ওয়ামিন উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কবুল করো। উম্মতের কেউ কেউ মারাও গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেক সাহাবা কেরাম তার আগে মারা গেছেন। তাহলে বোঝা গেল যে জীবিতের সাথে মৃতকে শরীক করে কোরবানি করা এই হাদিস দ্বারা প্রমাণিত, এরকম বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত। জি, সুম্মা দাহা বিহি, তারপরে কোরবানি করলেন। তো এইভাবে কোরবানি করলেন, আল্লাহ
আমি এই খাসিটা কোরবানি করছি অথবা এই গরুর কোরবানি করছি, এতে তুমি আমাকে নেকি দিও, এটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার আত্মীয় স্বজন যারা মৃত তাদের পক্ষ থেকে। ব্যাস, সুন্দর। এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। 6 নম্বর যে কাজটি ইসালে সওয়াবে নেকি পৌঁছাবেন মৃতকে, সেটি হচ্ছে পিতামাতা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, ওসিয়তের বাস্তবায়ন করা। সূরা নিসাতে যে মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে, তাতে 4 বার করে আল্লাহ ওসিয়তের কথা উল্লেখ করেছেন। মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহি বিহাউদাইন, এ তুসুন, আরেক জায়গায় ইউসিনা বিহাউদাইন, আরেক জায়গায় ইউসা বিহাউদাইন, আরেক জায়গায় ইউসি বিহাউদাইন। ভাগ বন্টন করবে, কিন্তু ওসিয়তের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধের পরে। এখানে কি মাসলা আল্লাহ বয়ান করেছেন? জমি জায়গা ধন সম্পদ যা কিছু রেখে গিয়েছে মৃত ব্যক্তি, তার ধন সম্পদ ভাগ করা আল্লাহ বয়ান করেছেন। তো ভাগ করার আগে কি করতে হবে? ওসিয়ত আর দাইন। এই জন্য একজন মানুষ যখন মারা যায়, আমি যখন মিরাস ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে ধারাবাহিক 25টি আলোচনা করেছি, আপনারা যারা নিয়মিত ছিলেন এখানে, তাতে প্রথম দিকে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির সাথে সম্পর্কীয় হক। একটা লোক মারা গেল, এখন মৃত ব্যক্তির ধন সম্পদ, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন বা ধন সম্পদের সাথে সম্পর্কীয় হক, প্রথম কাজ কি করতে হবে? কয়টা কাজ করতে হবে কারো জানা আছে? একটি লোক মারা গেছে, তার ধন সম্পদের সাথে সম্পর্কীয় কয়টি কাজ আছে? আল হুকুকুল মুতাআল্লিকাতু বিল মাইয়িতি বা বিমালিল মাইয়িতি, বিল মিরাস। 4টি, মাশাআল্লাহ, মনে আছে। প্রথম না না কাফন দাফনের খরচ, তাজহিজ ও তাকফিন। আমাদের দেশে নয় ফ্রি কাফন টাফন ইত্যাদি পেয়ে যাচ্ছে বা দিয়ে দিচ্ছে, ঠিক না, পয়সা আছে, কিন্তু ধরেন কেউ কর্নেওয়ালা নেই, তো এই কাফনের খরচ আর দাফনের খরচ, দাফনও গ্রামবাসী করে দেয় আমাদের দেশে, কিন্তু শহরে পয়সা দিয়ে করাইতে হয়, কবর খনন করাইতে হয়, তো এই কেন তো সেই কেন করতে হয়। তো এগুলো কোত্থেকে হবে? গ্রামবাসীরও জরুরি, গ্রামবাসী জানাজা ফরজে কিফায়া, কিন্তু কাফনের খরচ দেওয়া, হ্যাঁ, কবরের খরচ দেওয়া। ইউরোপ আমেরিকাতে কবর কিনতে হয়, কবরের জায়গায় কিনতে হয়। এই খরচগুলো কোত্থেকে আসবে? প্রথম কাজ হচ্ছে যে মাইয়াতের ধন সম্পদ থেকে এই কাজগুলি সারতে হবে। তারপর 2 নম্বর ঋণ পরিশোধ, 3 নম্বর ওসিয়তের বাস্তবায়ন। 3টি কাজ করার পরে যদি জমি জায়গা টাকা পয়সা বেঁচে থাকে, তাহলে তখন ভাগ বসাবেন। আগেই ভাগ করা শুরু করেছে, দেখ রে কোথায় কি এটিএম আছে, দেখ, দখল করে বসছেন না। আগে কত টাকা ঋণ আছে, ঋণ পরিশোধ করতে করতে ভিটে মাটি সব যদি উজাড় হয়ে যায়, আগে ঋণ পরিশোধ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ঋণ পরিশোধ করে আছে কিছু, কিন্তু 3 ভাগের 1 ভাগ যা আছে তার থেকে 3 ভাগের 1 ভাগের বেশি নয়, কিন্তু অমুক মাদ্রাসায় দিয়ে দিও, অমুক ব্যক্তিকে দিয়ে দিও, দিতে হবে না। অল্প জমি জায়গায় বাঁচছে, 2 বিঘা 3 বিঘা জমি, এর মধ্যে আবার 3 বিঘার মধ্যে 1 বিঘা কি করে দিয়ে দেবো? চলবে না, দিতে হবে। 3 কাঠা আছে, 1 কাঠা দিতে হবে। 3 কাঠা যদি বেঁচে থাকে, 1 কাঠা দিতে হবে। ওসলুস কেসির। আর তারপরে তখন ভাগ বন্টন। তো যদি কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়তনামা লিখিত থাক অথবা মৌখিক থাক, ছেলে মেয়েদের অনেক ওসিয়ত জানা থাকে কিন্তু ওসিয়তের বাস্তবায়ন করে না। সে ওসিয়ত ধন সম্পদ সম্পর্কিত হইতে পারে, আবার কোনো আচার আচরণের ক্ষেত্রে। দেখো, অমুক যে আছে না গ্রামের, ওর বড় এহসান অনুগ্রহ আছে আমাদের উপর, কিন্তু বড় অবদান আছে, সুতরাং তাদের সাথে তোমরা সবসময় ভালো আচরণ করিও। হ্যাঁ, তাদের সাথে সবসময় ভালো আছে, এটি ওসিয়ত। সারা জীবন বাবা যেহেতু বলে গেছে, মা বলে গেছে, সুতরাং তাদের সাথে ভালো আচরণ করে যেতে হবে। তো এই মর্মে হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। শুরাইদ বলছেন আন্না উম্মুহ আওসাত, তার মা ওসিয়ত করেছিল যে তার পক্ষ থেকে যেন একটি ঈমানদার মুমিন দাস দাসী স্বাধীন করে দেওয়া হয়, গোলাম আজাদ করে দেওয়া হয়। সেই যুগ গোলামের যুগ ছিল, এখন নাই, সেটা বাস্তবে নেই, শরীয়তে বিধানে আছে, প্রয়োজন ওইরকম পরিস্থিতি তৈরি হলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই মর্মে, তখন বললেন যে ফাকাল ইনদি জারিয়াতুন সৌদা আও নুবি, আমার কাছে একটি দাসী আছে, কিন্তু সেটা হচ্ছে কালো, কৃষ্ণাঙ্গ দাসী, মানে আফ্রিকান, কালো রঙের। আফা আতে কোহা, সেটাকে কি আমি আজাদ করে দেব, স্বাধীন করব? যেহেতু মায়ের কি ছিল, ওসিয়ত ছিল।
ফাকাল এতে বেহা, নিয়ে আসো। নবী কি বললেন যে ওই দাসীটাকে নিয়ে আসো। নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মেয়েটিকে জিজ্ঞেস করলেন, দাসীটিকে, মান রব্বুকে, তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা কে? কালাত আল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কালা, তখন বলেন রাসূল, মান আনা, আমি কে? ফাকালাত আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তাওহীদের সাক্ষী হয়ে গেল, মান রব্বুকে, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, আর আমি কে, মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে গেল। আর লা ইলাহা ইল্লাল্লাহর কেউ যদি সাক্ষ্য দিয়ে দেয় আর মুহাম্মদ রাসূল সাক্ষ্য দিয়ে দেয়, সে মুসলিম। এখন মুসলিম হয়ে যাওয়ার পরে যেগুলো ফরজ সেগুলো করে যেতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, রমজান মাস তখন সিয়াম করবে, পয়সা থাকলে যাকাত দেবে। কিন্তু এখনকার মতো সে শুধু এই কালেমা পড়ার মাধ্যমে আর বিশ্বাস করার মাধ্যমে কি হয়ে গেল, মুসলিম, সে আমাদের মতোই। তখন রাসূল বললেন, আতিকা ফাইন্নাহা মুমিনা, তুমি একে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, কারণ এই ইমানদার। এমনিও যদি কাফেরও হয় তবু স্বাধীন করা যাবে, আজাদ করা যাবে, কিন্তু মুমিন যেহেতু, তাহলে আরও বেশি তাকে স্বাধীন করা উচিত, যাতে করে স্বাধীনভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে পারে এবং তার ব্যক্তি মালিকানা চলে আসবে, তখন সে হজ করতে পারবে, সে যাকাত দিতে পারবে পয়সা হলে। কিন্তু দাস দাসীর তার ব্যক্তি মালিকানা থাকে না, যা কিছু উপার্জন করে মনিবকে দিয়ে দিতে হয়। 7 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে পিতামাতার হকের ক্ষেত্রে, যারা মারা গেছে হকের ক্ষেত্রে, যে তাদের যে বন্ধু বান্ধবী রয়েছে, আপনার বাবার বন্ধু আর মায়ের বান্ধবী। আবার এটা বুঝবেন না, যেমন আজকাল ছেলেরা বলে আমার বান্ধবী আছে, সহশিক্ষার বিষাক্ত ফসল। সহশিক্ষা একসাথে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার বিষাক্ত ফসল, বেহায়া বেপরদা চলাফেরার ফসল হচ্ছে যে আজকাল যুবক বলছে আমার এক বান্ধবী আছে, আমার এই বান্ধবী, এরা বান্ধবী, আর মেয়ে বলছে কি এরা হচ্ছে আমার বন্ধু। না, এটা হারাম। পুরুষ পুরুষের সাথে বন্ধুত্ব রাখবে আর মহিলা মহিলার সাথে বন্ধুত্ব রাখবে। জি, তো আপনার মায়ের বান্ধবী, বাপের বন্ধু, তাদেরকে ভালোবাসতো, উঠা বসা করতো। গ্রামের মুরব্বী রেখে দেখেছেন, ভোরে ভোরে ওই চায়ের দোকানে দেখবেন যে আপনার বাপ অমুকের সাথে বসে চা খাচ্ছে। আপনার মায়ের কাছে যখন তখন সুখে দুঃখে এসে এক বুড়ি মহিলা এসে বসে থাকে, বসে থাকি। আপনার মা ওর কাছে একদিন দেখা না হইলে মনটা খারাপ, ও কয়েকদিন থেকে আসেনি, চল তো ওর বাড়ি বাড়ি আসি। এই যে ভালোবাসা, অন্তরের ভালোবাসা ছোট থেকে তাদের। তো তাদের সম্মান করা, মা মারা গেছে বলে আপনার কাছে এসে দাঁড়াতে পারবেন না আপনার মায়ের বান্ধবী, এমনটা না। এহতেরাম করবেন, সম্মান করবেন। এবং সম্মানের একটা দিক হচ্ছে ভালো খাবার দাবার দেওয়া, মাঝে মাঝে ডাকা, বা হাদিয়া, উপঢৌকন হাদিয়া, তোহফা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমের 4629 নম্বর হাদিস। জনৈক বেদুইন, একটা বেদুইন, তার সাথে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, উমরের ছেলে রাদিয়াল্লাহু আনহু আজমাইন, মক্কার রাস্তাতে দেখা হয়ে যায়। বেদুইন যারা যাযাবর হয়ে থাকে, যাদের বাড়ি ঘর থাকে না, যেখানে বকরি ছাগল নিয়ে পানি পেল আর ঘাস পেল, ওখানে থাকলো, তারপর আবার কোথাও চলে গেল। সালাম করলেন তাকে আব্দুল্লাহ বিন উমর, এত বড় সাহাবী, সালাম করেছেন কাকে? একটা বেদুইনকে। আর তারপরে সে বেদুইন পায়ে হেঁটে যাচ্ছিল। আব্দুল্লাহ বিন উমরের কাছে একটি গাধা ছিল, গাধার পিঠের উপর চাপিয়ে নিলেন। আর তার মাথায় রৌদ্র লাগছে, মাথায় কিছু ছিল না, নিজের পাগড়িটা খুলে তার মাথায় পাগড়ি বেঁধে দিলেন। ও বেদুইনের কে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে দিনার সফর সঙ্গী ছিলেন আব্দুল্লাহ বিন উমর। বলছেন, ফাকুলনা লাহু আসলাহাকাল্লাহ, আপনার আল্লাহ ভালো করুন, আপনি এগুলো করতে কেন গেলেন? এটা বেদুইন, একে পাগড়ি দিয়ে দিলেন, আপনি পায়ে হাঁটছেন কষ্ট করে এই পাথরের জমিতে, আর ওকে গাধার পিঠে উঠিয়ে দিলেন কেন? ইন্নাহুল আরাব, এরা তো যাযাবর বেদুইন। ওয়াইন্নাহুম ইয়ারদাউনা বিল ইয়াসির, এদেরকে সামান্য কিছু দিলেই তো খুশি হয়ে যাবে। যদি দিতে হয় তো আপনাকে ওই গাধার পিঠে উঠাইতে হবে, আর এই পাগড়ি দিয়ে দিতে হবে, আরে 2-4-10 টাকা দিলেই তো কাজ হয়ে যেত, খুশি হয়ে যেত। ফাকাল আব্দুল্লাহ বলছে, ইন্না আবা হাযা কানা উদ্দান লি উমর বিন খাত্তাব, এর বাপ আমার পিতা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল, খুব ভালোবাসা ছিল দুজনের মাঝে। আমার আব্বাকে এর বাপ এই বেদুইন খুব ভালোবাসত, আর আমার আব্বাও এর বাপকে খুব ভালোবাসত। এই খাতিরে সুবহানাল্লাহ, নিজের দোস্ত না, কার দোস্ত? বাপের দোস্ত। সেই জন্য গাধা দিয়ে দিল, বাহন দিয়ে দিল, পাগড়ি দিয়ে দিল। সুবহানাল্লাহ। জি,
তাহলে আমাদের কি শিখতে হবে? এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত, তালিম, প্রশিক্ষণ সাহাবায়ে কেরামদের। ওয়াইন্নি সামি'তু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইয়াকুল ইন্না আবাররাল বিররি, সবচেয়ে বড় সদাচরণ হচ্ছে, সবচেয়ে বড় সদাচরণ পিতামাতার সাথে হচ্ছে সিলাতুল ওয়ালাদে আহলা উদ্দে আবিহি, ছেলে মেয়েদের বাপ মায়ের যারা কি প্রিয়জন, যাদেরকে ভালোবাসতো, বন্ধু বান্ধব, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে যোগাযোগ রাখা, সুসম্পর্ক রাখা। এই ছিল সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই প্রথম স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছিলেন, তাই না? মারা যা কতদিন হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন তখন খাদিজার কথা আলোচনা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে মা আয়েশাকে ভালো লাগতো না। মরে গেছে, বেঁচে থাকে আর বলে তা কখন মরে গেছে, আর এত সুন্দরী সুন্দরী স্ত্রী পেয়েছে, তারপরে ওই বুড়ির কথা কেন স্মরণ করে? সতীনের একটা কি আছে, একটা ঝাল আছে, বুঝেন তো না? সতীনের একটা ঝাল আছে, সবার, এটা প্রাকৃতিক জিনিস। কিন্তু প্রাকৃতিক ঝাল মানে এই নয় যে আমি এমন করে দেব, বরদাস্ত করব না, যে একদম সংসার ভেঙে দেব, বিয়ে করতে দেব না, যায় একদিকে কোর্টে কেস করে দেব, আর কত কি ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেব, এগুলো হারাম, এগুলো হারাম। যদি আপনি স্বামীকে পরামর্শ দিয়ে মানিয়ে নিতে পারেন যে বিয়ে করিও না, বিয়ে করলে তোমার এত মানে ছেলে মেয়েগুলোর প্রতিপালনে গুরুত্ব দিতে পারবেন না। বাস্তব বর্তমান যুগে যারাই বিয়ে করেছে ছেলে মেয়েদের ক্ষেত্রে অত গুরুত্ব দিতে পারছে না। দুটো তিনটে সংসার করতে গিয়ে আগের দেখা যাচ্ছে আগের ছেলে মেয়েদের তোর বিয়েতে ভালো গুরুত্ব দিচ্ছেন, কিন্তু যার একটা স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, গুরুত্ব দিচ্ছে যে এদেরকে আমাকে মানুষ করতে হবে ইত্যাদি ইত্যাদি আরও এইসব উপকারী দিকগুলি বলে। বর্তমান পরিস্থিতি এমন সময় হতে পারে যে বিয়ে করে বেশি উপকারী, ছেলে মেয়ে হয় না আর বিয়ে করবে না, এই পাগল যে বিয়ে করে না, ছেলে মেয়ে হচ্ছে না আর বিয়ে করেছে না, ও পাগল কাপুরুষ। আমি একজন ভাইকে বলছি 15 বছর 16 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করে ছেলে মেয়ে হয় না, তো বলছে বিয়ে করেন, বিয়ে করেন। তো বলছেন না বিয়ে করতে পারবো না। তো বলছে সহি আকীদা এসছেন, আপনি বেদাত ছেড়ে এসছেন, কোরআন সুন্নাহর অনুসারী সালাফি হয়েছেন, তো কেন বিয়ে করতে পারবেন না? তো বলছে আমি এই বিষয়ে সালাফি হইতে পারবো না। বলছি এই বিষয়ে মানে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আমি সালাফি হইতে পারবো না, বুঝতে পেরেছেন? না না না, এগুলো আসলে দিন সম্পর্কে হয় জ্ঞান কম, আর না হলে জ্ঞান আছে কিন্তু সাহস কম, কাপুরুষ। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তো কয়েকটা বিয়ে করেছিলেন, ঠিক আছে? তো উনি শেখ ইবনে বাজকে বলেছিলেন যে যারা একটি বিয়ে করে, বলছে হাজা তৌহিদুল খায়েফিন, যারা ভীত তাদের তৌহিদ হচ্ছে একটা বিয়ে করা, তাদের তৌহিদ হচ্ছে, তৌহিদ মানে একটা করা, তৌহিদ হচ্ছে একটা, আর দুটা হচ্ছে মাসনা। তো সে যে যারা ভীত, ভয়ে ভীত, কারণ স্ত্রীকে ভয় করে, শ্বশুর বংশকে ভয় করে, প্রভাবশালী, জি হ্যাঁ খুব ভয় করে অনেকে। স্ত্রী বলে অত ভয় না, যত ভয় ও শালাদের বলে ভয় আছে, যত ভয় শ্বশুর বংশ, ফেতনাবাজ, ওরা মেরে দিবে, এইরকম জালেম বিয়ে করলে ঘটছে এরকম এইসব। তো যারা ভীত সন্ত্রস্ত তাদের এটা তৌহিদ, কিন্তু এটা শরীয়তের তৌহিদ না, শরীয়তের তৌহিদ আলাদা জিনিস। জি হ্যাঁ, তো যারা ইনসাফ করতে পারবে সব তো ঠিক আছে, ঠিক আছে। এই বহু বিবাহ শুনলে কিন্তু আপনাদের মতো পুরুষরা খুব খুশি, মাশাআল্লাহ, যার বিয়ে করার খুব ইচ্ছা আছে ও খুব খুশি। কিন্তু আরে ভাই, সবগুলি ছেলে মেয়েকে মানুষ করতে হবে, আর দুটো স্ত্রীকে সঠিকভাবে দেখতে হবে, এগুলো ঠিক রাখতে হবে। তারপরে গায়ে জোর থাকতে হবে, পয়সারও একটু জোর লাগবে। আজকাল অল্প পয়সাতে সন্তুষ্ট থাকবে না। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই খেজুরে সন্তুষ্ট, খেজুর আর পানি দিয়ে দিলে হয়ে গেল, একটা স্ত্রী পুষছে ওটা দিয়ে। আরে এখন আপনার স্ত্রী যদি বলে তোমাকে তো ভাত রুটি দেবো, চলবে? যে ডেলি ডেলি মাছ গোস্ত দিতে হবে, তুই বিয়ে করবে তুমি ডেলি ডেলি মাছ গোস্ত দিতে হবে। আর কতটি যে কাপড় আছে আপনার স্ত্রীর কাছে, ওর নিজেই খবর নেই ওর কাছে যে কত জোড়া কাপড় আছে তার কাছে। এক সময় আমরাই ছোটদের দেখেছি দুটো কাপড় যথেষ্ট ছিল, আরে আমাদের দুটো লুঙ্গি যথেষ্ট ছিল, আছে এখন কি আছে? কতটি কাপড় আছে, প্যান্ট আর পাঞ্জাবি আর জুব্বা আর এই আর সেই, শীতের কাপড় আলাদা, এই শীত শুরু হতে যাচ্ছে কাপড় আলাদা হইতে শুরু হয়ে গেছে। মাত্র 2 মাস 1 মাস কথা শীত পড়ে, তার জন্য কয়েকটা কাপড় তৈরি করা আছে। তো যাই হোক,
আল্লাহ হেফাজত করুন। আসল বিষয়ের দিকে ফিরে আসি। সেটা বলছিলাম কি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট লাগতো যে মারা গেছে, তো বুড়ি হয়ে মারা গেছে, তো ওর কথাই কেন ভুলতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আয়েশা যে যখনই কোন একটা বকরি ছাগল জবাই করতেন তখন কিছুটা গোশত নিয়ে বলতেন যারা আছে খেদমত করার জন্য, আরসেলু বাহিল আসদিকায়ে খাদিজা, এই গোশতটা নিয়ে গিয়ে খাদিজার যে বান্ধবীরা আছে ওদের বাড়িতে পৌঁছে দাও, খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দাও গোশত। স্ত্রী মৃত, তাহলে মৃত শুধু বাপ মা নয়, মৃত বোন আছে আর বোনের বান্ধবী, এটা ফিতনা থেকে বেঁচে থাকবেন। আপনি হাদিয়া দিতে গিয়ে আবার অন্য কাজ শুরু করে দিয়েন না আপনি। এইরকমই ভাইয়ের বন্ধু, ভাইয়ের বন্ধুর বাড়ি, ভাইয়ের বাড়িতে দিবেন, ভাইয়ের বন্ধু, ভাই মারা গেছে ভাইয়ের বন্ধুর বাড়ি দিচ্ছেন, এইভাবে আর কি। স্ত্রীর বান্ধবী, যাও খাদিজার বান্ধবীদেরকে দিয়ে আসো গা। একদিন আমি রাসূলুল্লাহ রাগিয়ে দিলাম। মা আয়েশা কি বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে দিলাম। তাহলে আপনার স্ত্রী যদি কখন আপনাকে রাগিয়ে দেয় তাহলে এত গরম হলে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন, শুধু স্বামী না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে রাগিয়ে দিচ্ছেন? মা আয়েশা রাগিয়ে দিচ্ছেন। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তো না, এখানে উম্মত। মা আয়েশা এই উম্মতের একজন মুমিনা, আর তিনি রসুলকে রাগিয়ে দিচ্ছেন, কিন্তু রসুল হিসাবে তো রাগাচ্ছেন না, স্বামী হিসাবে রাগাচ্ছেন। ঠিক আছে, তা আপনাকে যদি আমাকেও স্বামী হিসাবে রাগায় তাহলে অসুবিধা কি? এমন কথা বলো যাতে রাগ হইল, তা রাগ হইতে পারে কিন্তু রাগের রিয়াকশন দেখাবেন না। এর আগে রাগ সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, বলগল মানে ধারা। রাগ প্রত্যেক লোকের আছে, কারো কম কারো বেশি, কিন্তু রাগে বাস্ট হবেন না, আপনি রিয়াকশন দেখাবেন না, রাগের প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিয়ে দিলাম। ফাকুল তো খাদিজা, খাদিজা কেন করছেন? খাদিজা কি বুড়ি, দাঁত পড়ে গেছিল, তারপরে খাদিজাকে বলতে পারেন না আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, আরে তোমাদের একটা ছেলে মেয়ে নেই? মা আয়েশার ছেলে মেয়ে হয় নাই, তার ছেলে মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন তার মাধ্যমে। আর ওয়াইন্নি কাদ রোজেকতু হুব্বাহা, তার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। এই ভালোবাসা আমার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন, এইটা বলতে পারবো না আমি? তো বড় স্ত্রী, যাদের দুটো তিনটি স্ত্রী আছে, বড় স্ত্রী যে ইহসান থাকে, অবদান থাকে, সেটা অনেকে ভুলে যায়। তারা আসলে অকৃতজ্ঞ। অনেক ইহসান আছে। আজকে দ্বিতীয় স্ত্রী যে আসছে, আপনার আমার পয়সা দেখে আসছে, অথবা আমার মান সম্মান দেখে আসবে, কিন্তু প্রথম স্ত্রীর আমার মান সম্মান দেখে আসেনি। এমন সময় এসছে যেই সময় আমি অভাবে ছিলাম, যেই সময় আমাকে কেউ চিনত না, যেই সময় আমার কোনো প্রভাব ছিল না, যেই সময় আমার এত বড় কোনো একটু কিছু ভাবো এগিয়ে যাবো কিছুই জানতো না, তাই না? তার কত ইহসান তার আছে। সে সিধা একটা সাধারণ মানুষের কাছে যেন চলে এসছে, কিন্তু আসবে ওইরকম সাধারণ মানুষকে বিয়ে করবে ওই মেয়েটা, যে মেয়েটা ধরেন আপনি অনেক অ্যাডভান্স এসেছেন, তারপরে আপনার কাছে আসতে খুব আগ্রহী। হ্যাঁ, এগুলো কিন্তু অনেকে বুঝে না, আবেগে থাকে, আবেগে বিবেক হারিয়ে ফেলে, আর ছোট স্ত্রীর জন্য পাগল হয়ে যায়। অথচ বড় স্ত্রী যে কত ইহসান আছে আল্লাহ ভালো জানেন। জি, প্রত্যেকের আপন আপন অবস্থা আপনারা বেশি বুঝছেন। 8 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে পিতামাতার যারা আত্মীয় আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। পিতামাতার আত্মীয়দের সাথে, পিতামাতার আত্মীয়কে, মায়ের আত্মীয় হচ্ছে নানা নানি বেঁচে থাকে তাহলে খালা মামা এরা, আর বাপের আত্মীয় দাদা দাদি বেঁচে আছে হয়তো, দাদা দাদির নাই ধরেন, কিন্তু চাচা ফুফু, চাচাতো ভাই, চাচাতো বোন ইত্যাদি, তাদের সাথে সুসম্পর্ক রাখা। তারা অভাবী, হ্যাঁ, অথবা তাদের আর কিছু প্রয়োজন রয়েছে, আর্থিক প্রয়োজন অথবা যে কোনো প্রয়োজন, তাদের পাশে সুখে দুঃখে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি, মান আহাব্বা ইয়াসিল আবাহু ফি কবরি, কেউ যদি পছন্দ করে যে কবরেও বাপ মায়ের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহু আকবার, কবরে চলে গেছে বাপ মায়ের সাথে সুসম্পর্ক রাখতে চাই, ফালিয়াসিল ইখওয়ানা আবিহি, তাহলে বাপের ভাইদের সাথে যেন সুসম্পর্ক রাখে, চাচাদের সাথে। ইখওয়ান মানে আত্মীয় স্বজন, শুধু ভাই না, কাজ ভাই, ভাইয়ের ছেলে মানে ওদের সাথে সুসম্পর্ক যেন রাখে। এই হাদিস ইবনে হিব্বানে রয়েছে, ইবনে ওমর থেকে বর্ণিত। হাদিসটি সহিহ আল জামিয়াতে আল্লামা আলবানী নিয়ে আসছেন, হাদিস সহিহ। দ্বিতীয় হাদিসে মর্মে রয়েছে আবু বুরদা থেকে। আবু বুরদা বলছেন, কাদিমতুল মদিনা, আমি মদিনা আসলাম, আমার কাছে আব্দুল্লাহ বিন ওমর আসলেন।
এসে বলছেন আতাদরি লেমা আতাই তুকা, তুমি জানো কেন তোমার কাছে এসেছি? কালা কুলতুল্লাহ, আমি তো জানি না যে আপনি কি জন্য আমার কাছে আসলেন। কালা সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূল বলতে শুনেছি, ইয়াকুল মান আহাব্বা ইয়াসিল আবাহু ফি কবরিহি, কেউ যদি নিজের বাবার সাথে সুসম্পর্ক রাখতে চায় বাবার কবরস্থ হওয়ার পরে, ফালিয়াসিল ইখওয়ানা আবিহি বাদাহু, তাহলে বাপের ইন্তেকালের পরে, এরকম মায়ের বাপ মায়ের ইন্তেকালের পরে তাদের যে ভাই বেরাদর রয়েছে তাদের সাথে যেন সুসম্পর্ক রাখে। ওয়াইন্নাহু কানা বাইনা আবি উমর ওয়া বাইনা আবিকা ইখাউরা উদ্দুন, আর তোমার কাছে আমি আবু বুরদা ছোট, আর তার চেয়ে অনেক সিনিয়র কে আব্দুল্লাহ বিন উমর, তো তোমার কাছে আমি কেন আসলাম? এই জন্য যে আমার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আর তোমার আব্বার সাথে কি ছিল? ভ্রাতৃত্ব ছিল, দোস্তি ছিল, আর ভালোবাসা ছিল। এই জন্য তুমি যেহেতু আমার আব্বার দোস্তের ছেলে, সেজন্য কি করতে এলাম? হ্যাঁ জি, বা আত্মীয়। এখন অনেক সময় বংশীয় এখন হয়, ভাই হয়, আবার ভ্রাতৃত্ব পাতানো, যেমন দোস্তি। আহবাবতু আন আসিলা যাকা, আর আমি পছন্দ করলাম যে আমি যাতে করি তোমার সাথে সুসম্পর্ক রাখি, দেখা সাক্ষাৎ করি। সহিহ তারগিব তারহিবে হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। 9 নম্বর যে কাজটি করে, বাপ মায়ের প্রতি ঋণ থেকে যায়, তো ঋণ পরিশোধ করতে হবে। ঋণের কথা একটু আগে বলছিলাম, এর সাথে ওসিয়ত বলতে গিয়ে তো ঋণ পরিশোধ করতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুধু বলবো, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, মুমিনের আত্মা ঝুলন্ত থাকে তার ঋণের সাথে, যদি মারা যায় ঋণগ্রস্ত অবস্থায়, হাত্তা ইউকযা আনহু, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হয়, ঋণ পেমেন্ট না করা, সে নিজে করুক অথবা তার পক্ষ থেকে, যতক্ষণ না করা হবে। রাসূলুল্লাহ জানাজা পড়তেন না, ঋণ আছে তোমরা পড়ো, পরে যখন বাইতুল মালের পয়সাটা এসে আসলো তখন রাসূল বলে দিলেন যে দেখো এখন আর তোমাদেরকে বলবো না ঋণ পরিশোধ করতে, যদি কারো জানাজা নিয়ে আসো আর তার উপরে ঋণের বোঝা আছে তাহলে আমাকে জানাবে, আমি বাইতুল মাল থেকে পরিশোধ করব, তারপরে জানাজা করব। আগে পেমেন্ট মানুষের হক, আর তারপরে জানাজা, না হলে মাফ হবে না। আরেকটি হাদিস কি রয়েছে, শহীদের সব গুনাহ মাফ আল্লাহ করবেন, কিন্তু ঋণের বোঝা নিয়ে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবে না। সুতরাং এত সহজ বিষয় নয়, জরুরি না হলে ঋণ নেবেন না। আর ঋণ নিলে ওসিয়ত করে রাখবেন, হঠাৎ করে কেউ মারা যেতে পারে, তাই না? ঋণ নিলে ওসিয়ত করে রাখবেন যে আমার ঋণ আছে, সুতরাং লিখিত ওসিয়ত হলে সবচেয়ে ভালো, তাহলে প্রুফ থাকলো। আর যদি লিখিত না হয়, এমনি মৌখিকও হয়, তাহলে এমন ব্যক্তিকে ওসিয়ত করবেন যে আমানতদার, যে খেয়ানত করবেন না, সে লুকিয়ে রাখবে না, হ্যাঁ ঋণ আমার জানা আছে। দুইজনকে রাখেন আত্মীয়দের মধ্যে, স্ত্রীকে বললেন, আরেকজনকে বললেন যে আমার এত টাকা ঋণ আছে অমুক অমুকের, আল্লাহ না করে আমি যদি কখনো মারা যাই, হঠাৎ করে কারো মত হইতে পারে, তাহলে এই ঋণটা পরিশোধ করবে, তারপরে জমি জায়গা বা কিছু ভাগ করবে। জি, হাদিসটি তিরমিজিতে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদেও রয়েছে। হাদিসকে আল্লামা আলবানী সহিহুল জামেতে সহিহ বলেছেন। 10 নম্বর যে কাজটি করে মৃতর পক্ষ থেকে, সেটি হচ্ছে মৃতর কাফফারা যদি বাকি থেকে যায়, কিন্তু বেদাতি কাফফারা নয়। কেন বললাম? আমাদের দেশের লোকেরা কি করে? বেদাতি কাফফারা ধরে। এই এতদিন মুমূর্ষ অবস্থায় ছিল, নামাজ পড়েনি, সুতরাং নামাজের কাফফারা দাও। এক নামাজের তারা নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে, এক নামাজের এত, এক ওয়াক্তের এত, সুতরাং এত ওয়াক্ত ছুটেছে, সুতরাং এত হাজার টাকা তোমার কি আছে কাফফারা, আছে কাফফারা দাও। হারাম, বেদাত, গুনাহ কাজ। যারা কাফফারা আদায় করবে তাদেরও কোনো নেকি হবে না, আর যারা কাফফারা নেবে তাদেরও নেকি হবে না, আর যার পক্ষ থেকে কাফফারা আদায় করছে তারও কোনো ফায়দা হবে না, তারও ফায়দা হবে না। এটা একটা ইনকাম সোর্স বিদাতি মোল্লাদের এবং গ্রামের মণ্ডল মাতবরদের, এটা হচ্ছে একটা ইনকাম সোর্স। চলো এ ওসিলাতে কিছু কি কর, টাকা ইনকাম করে নেই, গ্রামের কিছু কাজ হবে। যেমন আমাদের দেশে জলসা মাহফিলগুলিতে দাওয়াতের চাইতে, দিনের খেদমতের চাইতে কি হয়, কিছু কালেকশন হয়ে যায় এই ওসিলাতে, টাকা পয়সা না তেমনি তো দেবে না মানুষ। এই জন্য জলসা মাহফিল এই যে শীতকালে চলছে, এমনিতে এত টাকা করে দিতে পারছে, যাকে 50,000 দিচ্ছে বা 30,000 দিচ্ছে, ওর মাধ্যমে অনেক লোক হাজির হচ্ছে, যার ফলে ওকে 50,000 দিলাম, কিন্তু ওর মাধ্যমে যে আমার 3 লাখ টাকা আদায় হয়েছে, কালেকশন হয়েছে, এইগুলো ধান্দা সব, দাওয়াতি উদ্দেশ্য নয় আসলে। এই জন্য সুর সার শোনা ছাড়া কিচ্ছু হয় না, কোনো কিছু হয় না। বেনামাজি হয়ে থেকে যাচ্ছে, পাপি হয়ে থাকছে, সমাজের কোনো সংস্কার হয় না এইসব জলসা দিয়ে। ইল্লা মাশাআল্লাহ বলতে হবে। কিছু হয়তো হচ্ছে আংশিক, কিছু মাহফিলে হচ্ছে যাদের দাওয়াতি আসল উদ্দেশ্য আছে।
ইখলাসের বিষয় রয়েছে। তো কাফফারা আদায় করতে হবে। সূরা নিসার 92 আল্লাহ কাফফারার কথা বলেছেন। তো কাফফারা নিজে আদায় করে যেতে হবে, এটি হচ্ছে আসল। কিন্তু নিজে যদি আদায় না করে, জানছেন যে আমার বাপের কাফফারা বাকি আছে, যেসব বিষয়গুলিতে কাফফারা আছে, ধরো জিহারের কাফফারা, তারপরে আপনার যদি কাউকে হত্যা করে কাফফারা, অ্যাক্সিডেন্ট করে কাফফারা আছে, অ্যাক্সিডেন্ট হলে কাফফারা রয়েছে, কতলে খাতা, ভুলবশত হত্যা। তো এই কাফফারা আদায় করে দিতে হবে। কিন্তু যেখানে কাফফারা নাই সেটা হচ্ছে বেদাতি কাফফারা, যেমন বললাম। জি, এইরকম কসমের কাফফারা, আপনার আব্বা আম্মা কসম করে তারপর মারা গেছে, কসমের কাফফারা কি? কাফফারা তো এটা 10 মাসাকিন, হ্যাঁ, 10 মিসকিনের খাবার, আও কিসওয়াতুহুম, 10 মিসকিনের কাপড় পোশাক দেওয়া, হ্যাঁ, আও তাহরির রাকাবা, অথবা একটা গোলাম আজাদ করা, এই যে কাফফারা, গোলাম আজাদ করা। 10 মিসকিনের খাবার যেটা, ওইটাও কাফফারা, 10 মিসকিনের খাবার, কাপড় ওইটাও কাফফারা। তো তিনটা হলো কাফফারা। আর যদি না পারে এই কাফফারা, আর্থিক কাফফারা, এই তিনটাই ছিল কিসের? আর্থিক কাফফারা। কারণ গোলামও আজাদ করতে হবে, অর্থ, আর আপনার 10 মিসকিনকে খেতে দিতে হবে, সেখানে অর্থ লাগবে, পয়সা লাগবে, আর কাপড় দিলেও পয়সা লাগছে। এই তিনটেই পারবে না গরিব মানুষ, তাহলে কি করতে হবে? ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন সিয়াম হচ্ছে কসমের কাফফারা। তো এরকমই ধরেন কসমের কাফফারা আদায় করেনি আর কসম করে মারা গেছে। আর আরবদের মধ্যে খুব বেশি কসম আছে, আমাদের দেশে কসম কম, আর থাকলেও শিরকি কসম, বাপের কসম, মায়ের কসম, দানার কসম, ছেলে ছুঁয়ে কসম, তাই না? এই জন্য আসলে কসমের কাফফারাটা আমাদের সমাজের লোকেরা জানেও না। কিন্তু আরবদের মধ্যে অহরহ আল্লাহর কসম খাওয়া আছে, ওয়াল্লাহি বলে দিল, আর তারপরে কসমের কাফফারা। তো এরকম কাফফারা কেউ দেয়নি আর চলে গেছে, তাহলে কাফফারা আদায় করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম হাদিস, মান হালাফা আলা ইয়ামিন, কেউ যদি কোনো বিষয়ে হলফ করে, ফারা গায়রা খারে, তারপর দেখলো যে আমি এই যে কসম করেছি, এই কসমটা ভুল করেছি, আল্লাহর কসম করে বলছি তোমার সাথে কথা বলবো না, বলে দিয়েছি স্ত্রীকে, অথবা কাউকে, নিজের ভাই বেরাদরকে, এটা কথাই বলবো না মেয়ের সাথে, আল্লাহর কসম, আল্লাহ না যায় 3 দিনের বেশি কথা বন্ধ রাখা, তাহলে কি করতে হবে? কাফফারা দিতে হবে। জি হ্যাঁ, তো নবী সাহেব এটাই বলছেন, যদি দেখে যে অন্যটা ভালো, এটা কাজ ভালো না, এইভাবে কসমের উপর অটল থাকা, ফালিয়াতিল্লাযী হুয়া খায়র, যেটা ভালো সেটা করুক, ওয়াল ইউকাফির আন ইয়ামিনি, কসমের কাফফারা দিয়ে দিক। নিজে দিতে পারলে ভালো, মারা গেলে ছেলে মেয়েরা, বাপ মায়ের পক্ষ থেকে বা ওয়ারিসিন, উত্তরাধিকারী, তারা কাফফারা দেবে। 11 নম্বর, সময় অনেক হয়ে গেছে, তবে আমি পয়েন্টগুলোর সঙ্গে বলি। 11 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে পিতা মাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহুম্মা গফির লি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, বাপ মায়ের জন্য আরবিতে দোয়া করতে হবে? এটা এখানে এসে শিখেছেন। আমাদের দেশের মানুষরা দোয়া মানে কি বুঝে? আরবি দোয়া না, সব কিছু তো আরবি তালাশ করে বেড়ায়, সব কিছু তো আরবি তালাশ করে বেড়ায়, আর মনে করেন আরবিটাই দোয়া। না, নিজের ভাষায় দোয়া করবেন, বুঝেন না, বুঝে আরবিতে মোটেই দোয়া করবেন না, বুঝেন আর আরবিতে দোয়া করেন। কোরআনী দোয়া, হাদিসের দোয়া, এটা সবচেয়ে উত্তম, কিন্তু বুঝে না, বুঝে না। অধিকাংশ লোক আমার দেশে যারা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়ে, অর্থই বুঝে না। তাহলে অর্থ না বুঝে আপনি এই দোয়া করলেন, ফায়দা কি? যদি আল্লাহ বলে যে তুই কি বলছিস, বলছে তা তো জানি না আল্লাহ, কিন্তু জানি যে রব্বির রহমহুমা বলতে হয় বাপ মায়ের জন্য, এভাবে দোয়া না। সত্যি আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও, আর আম্মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাতে উচ্চ স্থান দান করো, জান্নাতে আমাকে তাদের সাথে রাখো, এভাবে দোয়া করা। তোমার নবীর শাফাআত দান করো। তো পিতা মাতার জন্য দোয়া করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহ বুখারী ছাড়া অনেক কিতাব রয়েছে, তার মধ্যে একটি আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ একটি হাদিস নিয়ে এসেছেন, এবং অধ্যায় বাব বিররুল ওয়ালিদাইন বাদা মাউতিহিমা, বাপ মা মারা যাওয়ার পর তাদের সাথে সুসম্পর্ক বা সদাচরণ করা। আর হাদিস নিয়ে এসেছেন আবু হুরায়রা থেকে, তুরফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, মানুষ যখন মারা যায় তারপরে ধীরে ধীরে তার মর্যাদা উঁচা হয়। প্রথমে গিয়েছিল তো নিচে ছিল, আর ওপরে বাড়ছে, ওপরে বাড়ছে, ওপরে বাড়ছে, আরও সম্মান পাচ্ছে, আরও সম্মান পাচ্ছে। ওই বরজাখে ইল্লিনে এত সম্মান, ওপরে কেন যাচ্ছে আমার বুঝতে পারে না, যে আমি তো কালকে তো নিচে ছিলাম, তো এখনো এই মানে আমার এই প্রোগ্রেস কী করে হলো, ওপরে কী করে আসলাম? ফায়াকুল, তখন এ রব্বে আইয়ু শাইইন হাযিহি, এটা কোত্থেকে আসলো, আমি কি করে ওপরে গেলাম? ফায়াকালু ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, তোমার ছেলে তোমার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, একটি কথা শুধু, আল্লাহ আমার আব্বাকে মাফ করো, আল্লাহ আমার আম্মাকে মাফ করো, আল্লাহ রহম করো। জি, আদাবুল মুফরাদ 36 নম্বর হাদিস। আরেকটি হাদিস হচ্ছে মুসনাদ আহমদ ইবনে মাজায় রয়েছে,
হাদিসটি সহিহ, আল্লামা আলবানী বলেছেন। বলছেন রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতিল আবদি সালিহ, নেক বান্দার মর্যাদা আল্লাহ উঁচা করেন ফিল জান্নাতে, জান্নাতে। ফায়াকুলু, তখন বলে, এই রব্বে আন্না লি হাযা, এইরকম জান্নাতে, জান্নাতে মানে জান্নাত যাওয়ার পরে তো যেখানে যাওয়ার চলে যাবে, কিন্তু এই যে বারজাখী জীবনে ইল্লিনও যে জান্নাতের নিয়ামত পেতে থাকে, হাদিস আছে না, কবরের জীবনে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, জান্নাতের মনোরম বাতাস আসতে থাকে। তো এই যে মর্যাদা দেখছে যে উঁচা হয়ে চলে যাচ্ছে, ফায়াকুলু, তখন বলবে, ইয়া রব্বে আন্না লি হাযা, এটা কেমন করে আমি ওপরে উঠছি, কিভাবে সম্মান পাচ্ছি? ফায়াকুলু বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, সেই জন্য তোমার মর্যাদা উঁচা করা হচ্ছে। 12 নম্বর কাজ, পিতামাতার যদি মান্যত থাকে, অথবা মৃত ব্যক্তি, আপনার ভাই মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, কারো স্বামী মারা গেছে, মানত করে গেছে, মানত পুরা করেনি, মারা গেছে, তাহলে কি করতে হবে? নিজেই পুরা করে যাওয়া ফরজ ছিল কিন্তু পুরো করা যায়নি, তাহলে ফরজ কাঁধে বোঝা চেপে আছে, সুতরাং এই মানত পুরা করে দেবেন। জি, এই মর্মে হাদিস রয়েছে বাইহাকিতে আর মুসনাদ আহমদে, নাসাইতে, ইন্নামরাতান নাযারাতান তাসুমা শাহরান, জনৈক মহিলা মানত করেছিল 1 মাস রোজা রাখবে, কিন্তু মারা গেছে। ওর ভাই আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন তো এরকম করেছে, 1 মাস রোজা রাখার মান্যত করেছে, তো আমি কি করব? আল্লাহ সুম আনহা, তোমার বোনের পক্ষ থেকে কি করো, রোজাগুলো রেখে নাও, সিয়াম পালন করো। তাহলে বোনের পক্ষ থেকে রাখা, তাহলে সেটা যদি বাপ মা হয় আরও বেশি গুরুত্ব রাখে। এই সিয়াম এইভাবে হক আদায় করতে হবে, এইভাবে ইসালে সওয়াব নেকি পৌঁছালেন। ওই যে আপনি মানত পুরা নেকি পৌঁছালেন না, ইসালে সওয়াব করলেন। 13 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে বাপ মা বা মৃত ব্যক্তিরা যে নেক কাজগুলি চালু রেখেছিল, আগে ছিল, তাদের ইন্তেকালের পরে যাতে ওই নেক কাজটা বন্ধ না হয়ে যায়, কন্টিনিউ রাখেন। যে কোনো কাজ, ধরেন আমার দাওয়াতি কাজ, ঠিক না, আমার নিজের উদাহরণ দিই, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। বন্ধ হলে কি হলো না, আমার আর বক্তব্য থাকছে না, আলোচনা আসছে না, দিনী খেদমত সরাসরি যা করছিলাম সেটা তো থাকবে না, ঠিক না। কিন্তু যে আলোচনাগুলি আছে সেটাকে যদি কন্টিনিউ করেন, প্রচার করে যাচ্ছেন, সে লিখনী হোক অথবা বক্তব্য হোক, আলোচনা প্রচার করে যাচ্ছেন, তাহলে এটা কি হলো, আমার নেক আমলগুলি চালু রাখা হইল, নেক আমলগুলি চালু রাখা হইল। কোনো একজন মানুষ একটা ইয়েতিমের লালন পালন করতে, একটা বিধবার খরচ দিত, কাফালা করত, মারা গেছে, বন্ধ হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা জানে বা স্ত্রী জানে যে এই কাজটি আমার স্বামী বা আমার বাপ মা এই কাজটি করতো, সুতরাং চিন্তা করিও না, তোমার খরচ যতটা করে দিত আমার আব্বা, অতটা আমি দিতে থাকবো। এই যে নেক আমলগুলিকে চালু রাখা। এই মর্মে রাসূলুল্লাহ হাদিস বলা যায়, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজর, যে কেউ যদি ভালো রাস্তা দেখিয়ে দেয় তাহলে যে কাজটা করলো তার সমান সওয়াব পাবে। তো এই যে রাস্তা দেখিয়ে দিয়েছে আপনার আব্বা আম্মা, যে এই ভালো কাজটা করছিল, সেই রাস্তাটা ধরে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে আপনার আব্বা আম্মার কাছে নেকি পৌঁছে থাকবে আর আপনার নেকি হবে। 14 নম্বর কাজ, বাপ মায়ের কবর জিয়ারত করা। বাপ মায়ের কবর, ইন্তেকাল বাপ মায়ের কবর জিয়ারত করা, দেখতে যাবেন, এটা একটা হক, দেখতে যাবেন, এইটাই হকটা। আর দেখে তারপরে দোয়া করবেন, আর জিয়ারতের যে দোয়া পড়বেন সেটি হচ্ছে আর একটি হক। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক মা, শিরকের অবস্থায় মারা গেছে, তারপরও কবর জিয়ারতের অনুমতি চেয়েছেন, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। কবর জিয়ারত দেখার অনুমতি দিয়েছেন, যখন দোয়া করার অনুমতি চাইলেন তখন বলছেন না, এটা হবে না। কিন্তু আপনার মা মুসলিম, আপনার বাপ মুসলিম, তাহলে দেখতেও যাবেন কবর, মাঝে মাঝে কবর কাছে দাঁড়াবেন, এবং সেই কবর জিয়ারতের যে দোয়া রয়েছে সালাম, সেটা পরে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এটি সহিহ হাদিস। 15 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে, বাপ মা যদি কারোর সাথে কোনো ওয়াদা করে থাকে, প্রতিশ্রুতি দিয়ে থাকে যে এই কাজটা করবো, তারপর মারা গেছে, দিতে পারেনি, তাহলে আপনি ওয়াদাটা পূরণ করে দেন। বাপ বলে গেছে গ্রামের একটা গরিবকে যে ঠিক আছে তোমাকে একটা গরু কিনে দেবো, মারা গেছে। মা বলেছে যে তোমার বাড়িটা আমরা করে দেবো, মারা গেছে, করে দেয়নি, তাহলে আপনি কি করেন, এই ওয়াদাটা পূরণ করেন, যদি আপনার জানা থাকে বা আপনাকে এসে বলে যে এই ওয়াদা করা ছিল। এই মর্মেও হাদিস রয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদে, যদিও হাদিসটি দুর্বল, ওতে একজন মজহুল রাবি থাকার কারণে, কিন্তু এই হাদিসের বিষয়টি স্বীকৃত। সেটা হচ্ছে ওয়া ইনফাজু আহাদিহিমা, তাতে কয়েকটি বিষয় রয়েছে, সময় স্বল্পতার জন্য বলছি না। ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, বাপ মা ইন্তেকালের পরে তাদের যদি কারো সাথে চুক্তি থাকে, ওয়াদা থাকে, প্রতিশ্রুতি থাকে বা ওসিয়ত থাকে, তাহলে কি করবে? সেই ওয়াদাটা তোমরা পূরণ করে দেবে। 16 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে বাপ মা আল্লাহ না করে যদি পাপের রাস্তা খুলে যায়, তো পাপের রাস্তা বন্ধ করে ইসালে সব করে, গুনাহ কমাইলেন। এই যে গুনার রাস্তা বন্ধ করে দিলেন, গুনাহ এক ভাগ করে যাচ্ছিল, এটা বন্ধ হয়ে গেল। অনেক উদাহরণ হইতে পারে। আমাদের এলাকায় আমি ছোটকালে দেখেছি, এক বড় মহাজন হাজি সাহেব হজ করে গেছে, তার সিনেমা হল ছিল, আছে না বাংলাদেশে? নাই, অনেকে সিনেমা হলের মালিক। বাপ বুঝতো না সিনেমা হল খুলে গেছে, মারা গেছে, আপনি কি করেন? সিনেমা হল বন্ধ করে দেন। বাপ রেখেছিল সিগারেট কোম্পানি, বিড়ির কোম্পানি, বুঝা গেছে, হারাম ব্যবসা, সুদি কারবার, সে সমস্ত কিছু বন্ধ করে দেন। যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য কিছু রেখে গেছে বা পাপের রাস্তা খুলে গেছে, বন্ধ করে দেন। বাপ কি করতো? মদের দোকান চালাইতো বা মদের লাইসেন্স দিত। তাহলে বাপ নেতা, মদের লাইসেন্স দিত সেই ডিপার্টমেন্টে, আর আপনি সেই ডিপার্টমেন্টের মালিক হয়েছেন, নেতা, নেতার বেটা নেতা। এই রাস্তা বন্ধ করে দেন, জন্য একদম নিষিদ্ধ। সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারে না, যে মদের লাইসেন্স দেওয়া হবে না, ব্যভিচার বেশ্যাখানা পতিতালয়ে লাইসেন্স দেওয়া হবে না, বন্ধ। এই কাজগুলি করবে, এটা হচ্ছে 16 নম্বর বিষয়। না হলে গুনার বোঝা বাপ মায়ের ওপর চাপতেই থাকবে, চাপতে থাকার গুনার রাস্তা খুলে গেছে। আপনি চান যে আপনার বাপ মা জাহান্নামে আরো বেশি শাস্তি পাক, আরো বেশি শাস্তি পাক, গুনাহ যেতেই থাক কিয়ামত পর্যন্ত, যতদিন পাপ হইতে থাকবে, না রাস্তা বন্ধ করুন। অনেক ভাইরা, আমি জানি, আমার এক আলহামদুলিল্লাহ ভক্ত শব্দটি ব্যবহার করি না, কিন্তু খুব অনেক বড় ম্যানেজার, বিড়ি কোম্পানির ম্যানেজার, বিড়ি কোম্পানির ম্যানেজার এবং বিড়ি কোম্পানির মালিক, দুইজনের কথা বলছি। তো বিড়ি কোম্পানির যে জেনারেল ম্যানেজার গোটা দেশের, ভারতের একটা বিশেষ বিড়ি কোম্পানি, সে আমার সাথে দেখা হয়েছে, অনেকবারই টেলিফোন করেছে। প্রথম টেলিফোন করে যে আমি আপনার আলোচনা শুনে হেদায়েত হয়েছি, আর বিড়ি কোম্পানির ম্যানেজার আমি ছাড়ছি, আর মালিককে বোঝাবার চেষ্টা করছি এই বিড়ি কোম্পানি বন্ধ করে আমরা বিকল্প কোন ব্যবসা শুরু করবো। আলহামদুলিল্লাহ বাদ দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। এটা যদি বন্ধ না করে থাকেও চালিয়ে যাচ্ছিল, তাহলে তার ছেলে মেয়েরা বন্ধ করে দিই, যে এই হারাম ব্যবসা চালাবো না, যাতে করে আমার বাপ মায়ের গুনাহ, যারা এই পাপগুলি শুরু করে গেছে, তাদের গুনার বোঝা না বাড়ে। 17 নম্বর বিষয় যেটা দিয়ে আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে যদি বাপ মা কারো উপর জুলুম অত্যাচার করে গিয়ে থাকে, কারো হক মেরে থাকে, কারো উপর অন্যায় করে গেছে, তাহলে বাপ মায়ের পক্ষ থেকে, বা ভাই ধরেন ভাই জুলুম করে গেছে, ভাইয়ের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গিয়ে তাদের কাছে মাপ নিয়ে নেন, যে ভাই আমার আব্বা জুলুম করে গেছে, আমার মা জুলুম করে গেছে, তারা তার মাফ নেয়নি বা মাফ নেওয়ার সুযোগ পায়নি, আমাকে মাফ করে দেন, আর আমার আব্বা আমাকে মাফ করে দেন, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার হাত পা ধরছি, আপনি মাফ করে দেন, যেভাবে হোক না কেন। তাহলে কি হবে? ওই যে জালেম হয়ে চলে গেছে, এই জুলুমের শাস্তি আপনার বাপ মা পাচ্ছে বা পাবে, সেটা থেকে মুক্তি লাভ করবে। আপনি এটা চান না যে জাহান্নাম থেকে বাঁচুক? না হলে জালেম হয়েছে জাহান্নামের ইন্ধন হবে। সুতরাং যদি কোনো রকমের জুলুম অত্যাচার করে থাকে, কারো টাকা পয়সা মেরে থাকে, অনেকের জমি জায়গা মেরে গেছে, জানছেন যে জমি জায়গা মেরে গেছে, অন্যায় করে গেছে, বেঈমানি করে গেছে, ফিরিয়ে দেন, টাকা পয়সা বলে ফিরিয়ে দেন, আর বলেন যে মাফ করে দাও, আমার বাপ বুঝতো না ভুল করেছে, আমার মা বুঝতো না ভুল করেছে, মাফ করে দাও ভাই। এইভাবে না হলে কিয়ামতের দিন সর্বহারা হবে আপনার বাপ মা। 17টির পরে 3টা বেদাত বলবো আমাদের দেশে। বেদাত তো মনে হয় অনেক আছে, কিন্তু কথা হচ্ছে 3টি বেদাত আমার সামনে আসছে, আর আপনাদের বলে দিই। একটি হচ্ছে ভাড়া করে কোরআন তেলাওয়াত করা, কোরআন খানি সালে সব, কোরআন পড়ে শারীরিক ইবাদত দিয়ে মাইয়াতকে নেকি পৌঁছানো, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন 2 রাকাত নামাজ পড়ে আমি অমুক মাইয়াতকে বকশা দিলাম, এটির প্রমাণ নেই, ওইটাও শারীরিক ইবাদত। ঠিক তেমনি কোরআন তেলাওয়াত করছে মোল্লা হুজুরেরা, সে ভাড়া দিয়ে করুক আর বিনা পয়সাতে করুক, বা নিজেই করছেন, আপনি নিজেই তেলাওয়াত করছেন আর এই নেকিটা পৌঁছাচ্ছেন না, এটা নেই। যদি ভাড়া করেন তাহলে তো একেবারে গুনাহগার, কারণ এই কোরআন তেলাওয়াতের জন্য ভাড়া হওয়াও জায়েজ নয়, ভাড়া নেওয়াও জায়েজ নয়। কিন্তু নিজেই তেলাওয়াত করছেন, অথবা কেউ ফ্রিতে তেলাওয়াত করে দিয়েছে, তারপরে বলছে এই একটা খতম অমুককে বকশে দিলাম, এটিও বেদাত, এটিও সুন্নাত দ্বারা প্রমাণিত নয়।
2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে ভোজ ভাজ করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ ইবনে মাজাহ বলছেন যে কুন্না নারাল ইজতিমা, সাহাবীরা বলছেন কুন্না নারাল ইজতিমা আলাল মাইয়িতি ওয়া সানআতাত তামে মিনান নিয়াহাতি আল আহদি রাসূলিল্লাহ মিনান নিয়াহাতি, আমরা মৃত ব্যক্তির উপলক্ষে, কোনো লোক মারা গেছে তার উপলক্ষে গ্যাদারিং করা, সমবেত হওয়া আর তারপরে খাবার দাবার ভোজ ভাজ করা, এইটাকে রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম, যে রোদন করা, নোহা করা হারাম। সুতরাং এটি হচ্ছে হিন্দুদের সভ্যতা, যেটি মুসলিম যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতপন্থী তারা করে থাকে। আর এই ভোজ করে মায়ের নামেই খাবার দিচ্ছি, বাপের নামে ভোজ দিচ্ছি, অমুক করছি, 40 করছি, সে দিন ধরুক আনা ধরুক। আমাদের দেশে কিছু বেদাতি আছে, চালাক বেদাতি, বলছে আমরা দিন ধার্য করে করি না, ভোজ করে যে আমরা 40 দিনে করি না, ওই 3 দিনে বা 10 দিনে করি না। যারা 40 দিনে করেন দিন ধরে বা বছরের বছর ওই মৃত্যু দিবসে করে তারাও বেদাতি, আর যারা দিন ধার্য করে করে না যে কোনো দিনে করে এই ভোজ ভাজ তারাও বেদাতি। সুতরাং এইসব বিদাত থেকে বেঁচে থাকবেন। 3 নম্বর আরেকটি বিদাত, সেটা শাইখ বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে বিদাত, এবং সালাফি উলামা সবাই বলছেন বিদাত, সেটা হচ্ছে ভারত বাংলাদেশে অনেক জায়গায় আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আহলে হাদিসের আলহামদুলিল্লাহ করে না। সেটা হচ্ছে মাইয়িতকে দাফন করার পরে কবর কাছে দাঁড়িয়ে যায়, হুজুর বা কেউ দাঁড়িয়ে গেল, আর তারপরে স্মরণ করাই, জবাবগুলি স্মরণ করাই, মুনকার নাকির যে সওয়াল করে 3টা, তার উত্তরটা স্মরণ করিয়ে দেয়, আর ভাবে যে এই উত্তরটা আমার শুনে মুনকার নাকিরের কি করবে, জবাব দিবে। মান রাব্বুকা জিজ্ঞাসা করবে তোমাকে, বলো রব্বি আল্লাহ। মা দিন ওকা জিজ্ঞেস করে, বলে দিনিল ইসলাম। আর মান নবী ওকা জিজ্ঞেস করে, বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও বিদাত, তালকিন করা বিদাত। তালকিন কিসে রয়েছে? মুমূর্ষ অবস্থায় যখন রয়েছে শেষখানে কিন্তু কথা বলতে পারছে, তার পাশে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাকতুনু মাউতাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মরতে যাচ্ছে এমন ব্যক্তি, মরার পরে নয়, মৃতদেহ পড়ে আছে অথবা দাফন করা হয়েছে, আর তারপর মুনকার নাকিরের ওই সওয়ালের জবটা এরকম করে দিয়ে এরকম করে দিয়ে, এটা বিদাত। কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে পাশে কালিমা পড়তে থাকেন, এইটার নাম তালকিন, এইটা সুন্নত। বাকি কবরের কাছে দাঁড়িয়ে সব করা এ হচ্ছে বিদাত। আলোচনা লম্বা হলো, কিন্তু বিষয়টাকে কমপ্লিট করার জন্য একটু আপনাদের সময় আরও বেশি নিলাম। আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং দিনের ইলম শেখার জন্য ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর প্রশ্ন উত্তরের সময় নেই, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।